মনে রেখো, স্মরণে রেখো, যখন মালায়েকা জিবরিল বলছিল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, verily Allah gives you the glad tidings of a word, Isa ibn Maryam, wajihan fid dunya, he will be man of honor, wajiha, honorable, very esteemed, noble and distinguished. Wajihan fid dunya wal akhirah wa minal muqarrabin. হে মারিয়াম, আল্লাহ তোমাকে এক সুসন্তানের সংবাদ দিচ্ছেন, যার নাম হবে ঈসা ইবনে মারিয়াম, মসিহ। তিনি পৃথিবীতে এবং পরকালের জীবনে হবেন ভেরি ডিস্টিংগুইশড অ্যান্ড অনারেবল, সমগ্র মানবতার জন্য, মুকাররবিনদের জন্য। সাদাকাল্লাহুল আযীম। আজকে আলোচনার মূল মওযু হচ্ছে মারিয়াম, দি মাদার অফ ঈসা ইবনে মারিয়াম। সমস্ত পয়গম্বরদের নাম বাপের নামের সাথে জড়িত। কিয়ামতের জমিনে আদম ছাড়া সমগ্র মানবকে আল্লাহ, আদমের যেহেতু বাপ মা কিছুই নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে तमाम উলুল আজম পয়গম্বর, তাদেরকেও ডাকা হবে। জিন্দেগির হিসাব থেকে কাকেও রেহাই দেওয়া হবে না। সুবহানাল্লাহ বিহামদি। যাদেরকে রেহাই দেওয়া হবে আল্লাহ ঘোষণা করবেন, আমি তাকে বেলা হিসাবে ছেড়ে দিলাম। এরকম হাজার হাজার উম্মতে মুহাম্মদের ভিতরে আল্লাহ হিসাব ছাড়া ছেড়ে দেবেন। সুবহানাল্লাহর আসতে বলিয়েন। সুবহানাল্লাহটাও পরে বলার দেমাগ আসলো না কেন? সুবহানাল্লাহ অনেক বড় কথা না? কত বড়! একবার সুবহানাল্লাহ ঈমান আকীদার সাথে, ইখলাসের সাথে পড়া, জমিন থেকে আকাশ পর্যন্ত সমস্ত শূন্যস্থান নেকি দিয়ে পূর্ণ হওয়া। ভাবতে পারেন? এরপরেও বান্দারা জাহান্নামে যায় কেমনে? দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বনি আদমের। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার শাস্তির উপরে আমার দয়া বলবত্তর। সুবহানাল্লাহ বিহামদি। পাওয়ারফুল। গুনাহ একটাই, একটা গুনাহ করছে একটা। একবার সুবহানাল্লাহর ফজিলত এতটুকু। নেকিরে আল্লাহ কত বরকত দিয়েছে, গুনাহকে তো এরকম দিবে না। এরপরেও কি জান্নাতে যাব না? আল্লাহ বলে, আমার দয়া থেকে নিরাশ হইও না। উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ খুশখবরই আছে, কোন নবীর জন্য নাই, তাদের উম্মতের জন্যও নাই। এই উম্মতের ভিতরে যে আল্লাহ শামিল করল, যে উম্মতের ভিতরে আসার জন্য নবী দোয়া করে, ঈসা আলাইহিস সালাম তার ভিতরে অন্যতম। ও আল্লাহ, আর উম্মতে মুহাম্মদের জুমরার ভিতরে শামিল করো। তো নবুয়ত কত বড়! নবীর সাথে তো তুলনা নাই। তিনি নবীও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এটা আর কেউ পায় নাই, কোন নবী। তো আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, तमाम পয়গম্বরের উপরে, ঈসা ইবনে মারিয়ামের উপরে রহম ফরমাও, তাদের মর্যাদার বুলন্দি দান করো। সকলের বুলন্দির, ব্যাপকতার, বিস্তৃতির সীমা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সীমা আছে।
মখলুক উহাকে বলে যার সীমা আছে, বাউন্ডারি আছে। কতটুকু? এতটুকু। সীমা কার নাই? লা জামান লা মাকান, সময়ের কোনো কিছুর পরিধির ভিতরে আল্লাহ তাআলা নেই, আনবাউন্ড। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমা এটা এত দূরে, এত বিস্তৃত, আল্লাহ ছাড়া কারো এলেমে জানা নাই। কথা বুঝিয়েন, আমার কথা বুঝার জন্য অ্যাটেনশন লাগবে। আমার শ্রোতারা জানেন এটা, একটা শব্দ ছুটে গেছে আপনি বুঝতে অনেক সময় লাগবে। আমি বলছি সমগ্র সৃষ্টির সবকিছুর সীমা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সবকিছুর মর্যাদার সবকিছুর সীমা আছে, কিন্তু সে সীমার আমাদের জন্য অসীম। মুহাম্মদের মর্যাদা যে কতটুকু এটা কোন সৃষ্টি নিরূপণ করতে পারবে না, সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু সীমা আছে, এই সীমা শুধু কে জানে? আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান সীমাহীন আমাদের কাছে। Am I clear? তো আজকের আলোচনা যেহেতু ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে, যেহেতু তিনি কিয়ামতের আগে আসবেন, কিয়ামতও এসে গেছে, নিয়ার। রাসূলুল্লাহ বলতেন কিয়ামতের দূরতম আলামত, প্রথম আলামত আমি, আই দি মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সাইন অফ কিয়ামা। আমি এসে গেছি, বুঝতে পারো কিয়ামত এসে গেছে। ঈসা আলাইহিস সালাম এসে গেছেন, একেবারে কিয়ামতের সাইরেন দিয়ে দিছে। এগুলাকে বলা হয় বড় আলামত। কি আছে? আলামতে কুবরা, যেগুলো জাহের হয়ে যাওয়ার পরে কিয়ামত একেবারে ভেরি নিয়ার, নকিং এট দ্য ডোর। এই ধরনের আলামত হলো 10টা। কয়টা? এর ভিতরে ঈসা ইবনে মারইয়াম, এর ভিতরে দাজ্জাল, এর ভিতরে ইমাম মাহাদি। ইমাম মাহাদির কথা আলাদা নাই, ঈসা আলাইহিস সালাম কথা আছে। এগুলো রিমার্কেবল, কারণ মেহেদির বিষয়টা একটু ডিফারেন্ট। ঈসা আলাইহিস সালামের আসার মতো এই ধরনের ইমানিয়াতের বিষয় নয়। অনেক বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে। ঈসা ইবনে মারইয়াম নিয়ে বিতর্ক করা যাবে না। তাকে ছুরিতে দেওয়া হয় নাই, তাকে হত্যা করা, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, সুবহানাল্লাহ। এরকম শব্দ কোরআন শরীফে বেশি পাই নাই আমি। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ কয় নিশ্চিতভাবে ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করতে পারে নাই, হত্যা করা হয় নাই, সুবহানাল্লাহ। বাল রাফাহুল্লাহু ইলাইক, তাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসেছি। তোমরা যদি এটাকে আল্লাহর ছেলে বলো, তো আল্লাহর ছেলের এইভাবে মারি ই করে কেন? কি করে এটা সম্ভব? এই সমস্ত কনসেপশনের কোনো বেজ নাই, কোনো দলিলও তো নাই। আকলে গ্রহণ করে না, কমন সেন্সে গ্রহণ করে না। যাই হোক, সেগুলো আলোচনার বিষয় নয়। তো ঈসা ইবনে মারইয়ামকে আলোচনা করার আগে ওই 10টা, যেহেতু কথাটা এসে গেল, কিয়ামতের 10টা আলামত জেনে নেন, যেগুলো এসে না গেলে কিয়ামত এখনো দূরে আছে কিছু। আন হুযায়ফা ইবনে আসীদিল গফারি, এই হলো ওই সাহাবী, যে সাহাবীকে বলা হয় হি ইজ দি সাহাবা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর ওই সাহাবী যার কাছে সমস্ত গোপন তথ্য জানা আছে, যেটা হুজুর আর কাকেও জানান নাই। ভেরি মিস্টেরিয়াস। কারা কারা মুনাফেক মদিনার ভিতরে আমার সাথে নামাজও পড়ে, হুযায়ফা এদের নাম তুমি লিস্টি করে রাখো, এটা দেখাইও না।
যেহেতু মুনাফিকের জানাজা হারাম করে দেওয়া হয়েছে, হুযায়ফা যার জানাজায় যায় না, কোনো সাহাবী যায় না। হযরত ওমর জিজ্ঞাসা করে, আমার নাম আছে? কই কি বলে, আপনার নাম কিভাবে থাকবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকেও জানান নাই। তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু, কত বড় মর্যাদাবান সাহাবী, তিনি এই হাদিসের রাবী। তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, রাসূলুল্লাহ আমাদের মধ্যে হাজির হলেন। তালা মানে উদয় হলেন, হঠাৎ কোনো বুঝলাম না, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। ওয়া নাহনু নাতাযাকারু, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অন্যান্যরাও কয়েকজন মিলে। মা তাযাকারুন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্বালু, আমরা বললাম, নাযকুরুস সাআ, আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি, কখন কিয়ামত হবে। ক্বালা ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাও ক্বাবলাহা 10 আয়াত, 10টা আলামত নিদর্শন না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ক্বালা রাসূলুল্লাহ, কয়টা? 10। ফাযাকারাদ দুখান, একটা হলো যে ধোঁয়া, সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখা যাবে না। ধোঁয়া কিন্তু খুব মারাত্মক জিনিস, বিমানও চলতে পারে না, সবকিছু অচল হয়ে যাবে। আল্লাহর গজব কত রকম হইতে পারে, সমগ্র পৃথিবীর ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে, সূর্যের আলো পর্যন্ত বিকৃত হবে না। আল্লাহ ইচ্ছা করলে এটাকে লম্বাও তো করতে পারে, পারে কি না? বাস ওটা নিয়ে আর আলোচনা অন্য সময় হবে, আজকে শুধু এতটুকু, ধোঁয়া পৃথিবীর পরে ছড়িয়ে পড়বে, আল্লাহ আবার সরাবেন অনেক পরে। এটা কিয়ামতের একটি আলামত। এই ধরনের ধোঁয়া যখন সমগ্র পৃথিবীর বেষ্টন করে ফেলবে, তোমরা বুঝলো যে আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছে, ওয়ার্নিং। ওয়াদ দাজ্জাল, এরপরে কি? দাজ্জাল আসবে, সেও মসিহ, ইহুদিদের মসিহ। মুসলমানদের খ্রিস্টানদের মসিহ হলো ঈসা, মুসলমানদেরও খ্রিস্টানদেরও, এবং ঈসার উম্মতেরা দলে দলে তার উপরে ঈমান আনবে, ইহুদিরা আনবে না। ইহুদিদের দাজ্জাল হলো, মসিহ হলো দাজ্জাল। দাজ্জালের বিষয়ে পরে আলোচনা হবে যদি সময় থাকে পরে। আলোচনার 2 নম্বর পয়েন্ট হলো আলামতের দাজ্জাল। ওয়া দাব্বাতুল আরদ, জমিনের উপরে একটা মানুষের মতো কথা বলবে একটা পশু, চতুষ্পদ, তার হাতে একটা লাঠি থাকবে, এটা মুসা আলাইহিস সালামের লাঠি। সে তোমার দেখা হলে তোমার কপালের উপরে কাফের লিখে দিবে, তুমি আর মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। যে মুসলমান থাকবে সে মুসলমানই থাকবে, মানে কিয়ামত এসে গেছে, এখন কাফের কাফের, মুসলমান মুসলমান হয়ে যাবে। এটা ভূমি, এটা মাটির নিচের থেকে বাইরে হয়ে যাবে হঠাৎ। দাব্বাতুল আরদ, কিয়ামতের আলামত, ভয়ঙ্কর শক্তিশালী, তারা কেউ মোকাবেলাও করতে পারবে না। মুসা আলাইহিস সালামের এক লাঠিকে তামাম পৃথিবী মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ, এত শক্তিশালী। তুলু আশ-শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে হঠাৎ সূর্য উদয় হয়ে যাবে, আবার উদয় হয়ে আবার অস্ত যাবে, আবার পূর্ব দিকে উঠবে পরে। এই যে উঠলো একবার পশ্চিম দিক থেকে, আজকে থেকে তওবার দরজা বন্ধ হয়ে গেল। যে যেখানে আসো, যে গুনাহ নিয়ে আসো, ওই অবস্থায় সিল হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, তোমার আমলনামা বন্ধ। এখন আল্লাহ তাআলা মাফ করে দেন, এরপরে আর তওবা কবুল হবে না, কান্নাকাটি কোনো কবুল হবে না।
বিজ্ঞানীরা এখন বলতেছে যে পৃথিবীর যা ঘূর্ণয়ন, এটা মনে হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। দেখেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলছে এটা কোন সময় হবে এখনো সেটা নির্ধারণ করতে পারতেছে না, তবে হবে, বিজ্ঞানীরাই বলছে। কারণ সবকিছুর সাথে কার্যকরণ সম্পর্ক আছে। রাত হয় কিভাবে, দিন হয় কিভাবে। আচ্ছা, কয়টা গেল? গনা টনা থাকতে হতো, তোর তো অ্যাটেনশন আছে, বোঝা যাবে না। খুব সচেতনতার সাথে আলোচনা শুনতে হবে। নুজুলে ঈসা ইবনে মারিয়াম, কার অবতরণ হবে? ঈসা ইবনে, দজ্জাল আগে আসবে, ঈসা আলাইহিস সালাম পরে আসবেন। মেহেদী তারও আগে আসবেন। মেহেদীকে এখানে উল্লেখ করা হয় না হাদিসে, অন্য হাদিসে আছে। আচ্ছা, ইয়াজুজ ওয়া মাজুজ বেরিয়ে আসবে বন্দি দশা থেকে, তাদেরকে বেঁধে রাখা হয়েছে জুলকারনাইন, বিশ্ব বিজয়ী এক মুসলিম বাদশাহ। কি নাম? জুলকারনাইন। ওই বাঁধ ভেঙে ফেলবে কিয়ামতের আগে, আল্লাহ ভেঙে দেবে। এরা বিপর্যয়কর এক জিনিস। এরা যখন অবতরণ করবে সাগর দিয়ে, সাগরের সমস্ত পানি খেয়ে ফেলবে তারা, গাছগাছালি কিছুই রাখবে না। এটা এক আপদ। কিন্তু এগুলো বনি আদম, নূহ আলাইহিস সালামের সন্তান। এগুলো কি ধরনের কালো মানুষ এরকম, এগুলো আরেক ধরনের বিকৃত। ঈসা আলাইহিস সালাম এদের থেকে আল্লাহর কাছে পানা চাইবে। এরা এইরকম খবর যে ঈসা আলাইহিস সালামের সাথীরা, মুসলমানেরা তখন ঈসা আলাইহিস সালামের সাথে আর দাজ্জালের সাথে বাকিরা এই পৃথিবী বিভাগে বিভক্ত হয়ে যাবে। দুই মসির সাথে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে, এবং এদের অত্যাচার পৃথিবীর উপর আরেক ব্যাপক ভয়ঙ্কর বিষয় হবে, করোনা ভাইরাসের মতো। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, এদের গাঁড়ের উপরে পোকা ভাইরাস দিয়ে দিবে আল্লাহ, এরা মারা যাবে, এদের গন্ধে আর কেউ থাকতে পারবে না, বাইরে হইতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, ও আল্লাহ, এটা আমরা তো বাইরে হইতে পারছি না দুর্গন্ধে। এক ধরনের প্রাণী আসবে, পাখি, এগুলো শকুন চাইতেও বড়, এগুলো এক একটা লাশ খেয়ে ফেলবে, টেনে নিয়ে যাবে কোথায়? অজানার উদ্দেশ্যে। এরপরে বৃষ্টি হবে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু কিয়ামতের একেবারে আগের ঘটনা। তিনটা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা? খুসুফুন বিল মাশরিক, খুসুফুন বিল মাগরিব, একটা পশ্চিমে একটা পূর্বে, আর একটা পৃথিবীর মাঝখানে জজিরাতুল আরবে। বুঝতে হবে যে সংকেত আসে গেছে, পৃথিবীর হায়াত আর বেশি দিন নাই। সেগুলোতে হাজার হাজার মানুষ ধসে যাবে ভূমিকম্পে। এরপর কয়টা শেষ হইল? আপনাদের সাথে আমার গোনা পড়ায় মিলতেছে না। আপনারা কি ভূমিধসকে একটা ধরছেন? তিনটা? আচ্ছা, একটা ধরলে তো কমে যাবে, তিনটা হবে। আচ্ছা, যাই হোক। এরপরে হঠাৎ করে আগুন দেখা যাবে পৃথিবীর চারিদিকে। আগুনগুলো সব মানুষদেরকে একদিকে নিয়ে যাবে, এদিকেও আগুন, এদিকে যেতে পারবা, সব মানুষকে সিরিয়ার দিকে নিয়ে যাবে, এমন হয়ে সিরিয়ার দিকে। কারণ এরপরে ওখানে তাদের মৃত্যুবরণ হবে, কিয়ামতও সেখানে হবে। আল্লাহর আরশ থাকবে সিরিয়ায়। সুবহানাল্লাহ। সিরিয়ার উপরে 30টার উপরে হাদিস বর্ণনা করছে রাসূলুল্লাহ। আল্লাহ সেই সিরিয়াকে বিজয় দিয়েছে মুসলমানদের হাতে। আমি না রাসূল বলেন না? বর্তমান সিরিয়াকে আসাদ, তার বাপ কি নাম? হাফিজ আল আসাদ। কট্টর দুশ্মন, মানবতার দুশ্মন, শত্রু, অত্যাচারী, জালেম। বাংলাদেশে কি আয়নাগর? আয়নাগর তো আসছে তার নির্যাতন থেকে।
তার বিরুদ্ধে এক ভয়াল বিপ্লব, এটাও বাংলাদেশের মতো মাত্র 10 দিনের ভিতরে বিপ্লব হয়ে গেছে। এত বড় শক্তির পরাজয় হয়ে গেছে। আপনারা আশা করতে পারেন তারা বলছে আমাদের লক্ষ্য শুধু ইসরায়েল নয়, আমরা বায়তুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছব। এখন তারা সরকার করতেছে, তারকির এরদোগান তাদের সাথে রয়েছে। আল্লাহ এরদোগানের উপরে রহম করো, আল্লাহ তুরস্কের এই বিজয়কে তুমি প্রতিষ্ঠিত রাখো। শেষ। এই আগুনটাই বলা হচ্ছে খুরুজ মিনাল ইয়ামান। এটা ইয়ামনের থেকে বাইর হবে, দুনিয়ায় ছড়িয়ে যাবে, সব মানুষদেরকে নিয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। তাতুরুদুন নাস ইলাল মাহশার, হাসরের মাঠের দিকে। হাসরের মাঠের জমিন হলো সিরিয়া, শাম। সিরিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে বরকতপূর্ণ জায়গা। এটা বাইজেন্টাইনদের সবার জন্য, বাইতুল মুকাদ্দাস সিরিয়ার ভিতর। কিয়ামতের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় মক্কা মদিনা হবে না বাইতুল মাকদাস, এটা কিয়ামতের একটা আলামত। ইহুদিরাও যুদ্ধ করবে এটার জন্য, খ্রিস্টানেরাও যুদ্ধ করবে বাইতুল মুকাদ্দাসের জন্য, মুসলমানরা তো লড়াই করতেছেই। 40 থেকে 50 হাজার নরনারী শহীদ হয়ে গেছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, আল্লাহ গায়েবের সাহায্য দাও। তো আমি এই বিষয়ে আর কথা বলতেছি না, এটা কথা এসে গেছে, এই জন্য কোনো এক সময় প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনা হবে। আজকে শুধু ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আসবে কিছু, তখন কিছু কথা বলা হবে যদি সময় থাকে। সময় তো অনেক চলে গেছে, সময় থাকে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না, কারোর জন্য অপেক্ষা করো না সময় এবং স্রোত। সমস্ত জগতের উপরে 4 জন রমণী বেশি মর্যাদাবান। قال رسول الله 4 জন নারীদের ভিতরে। পুরুষের ভিতরে তো নবীরা আছে, নারীদের ভিতরে কোনো নবী নেই। একজন নবী যদি হইতো, কে হইতো? মারিয়াম হইতো। এত প্রশংসা আল্লাহ কোন নারীর করেন নাই। কোন নারী দুনিয়া থেকে জীবন্ত নারী নয়, পুরুষও জান্নাতের মেওয়া খায় নাই মারিয়াম ছাড়া। রাসূলুল্লাহ খান নাই, তার মায়ে খান নাই, কেউ খায় নাই, শুধু মরিয়ম খেয়েছে। মরিয়ম তোমার কাছে এগুলা কোত্থেকে আসে? জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ থেকে রিজিক আসে আমার জন্য। তুমি এই অদিন্না ফল কোথায় পেলা? ওগুলো মালায়েকারা নিয়ে আসে আমার জন্য। তা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের জিন্দেগি তো এটা নাই, শুধু মারিয়ামের জন্য ছিল। এই বেমেসাল এক মেয়ে, অসাধারণ। عن جابر قال رسول الله صلى الله عليه وسلم سيدة نساء العالمين. These 4 leaders of the women, the whole world. মারিয়াম বিনতে ইমরান 1 নম্বর, রাসূলুল্লাহ নম্বর দিচ্ছে। 1 নম্বরে কে? আর মারিয়ামের আব্বার নাম মুসা আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। এই 2 ইমরানের মাঝখানে শত শত পয়গম্বর আছে, 800 বছরের প্রায় ডিফারেন্স। এগুলো যে বলা হয় ইমরান পরিবার, আলে ইমরান, এগুলো সব বনী ইসরাঈলের পয়গম্বর। 2 নম্বর খাদিজাতু বিনতে খুওয়াইলিদ, চিনেন সবাই? আল্লাহ যার কাছে সালাম পৌঁছেছে, জিব্রাইল খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম জানায় দাও। সুবহানাল্লাহ বললেন না তো বাকিরা? কি মেয়ে, জিন্দিগিরে কোথায় পৌঁছাইলে আল্লাহ তাআলা সালাম পৌঁছায়, আল্লাহ নবীদের কাছে পৌঁছায়। সালামুন আলা ইব্রাহিম আছে না? ফাতেমা বিনতে মুহাম্মদ, তৃতীয় হলো
মুহাম্মদের কন্যা ফাতেমা, মুহাম্মদের কন্যা। আর কে হইতে পারে? আয়েশা নাই, আসিয়াতু বিনতে মুবাহিম। আসিয়া কে? ফেরাউন, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। কত বড় জালেমের স্ত্রী দেখেন, আল্লাহ তার জিকির করেছে কোরআনে, আজীব না? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে ফাতেমা ইল্লা মারইয়াম বিনতে ইমরান। দুটোটাই তিরমিজি হাদিস গ্রহণ করেছে, আগেরটাও এটাও। সমস্ত জান্নাতীর রমণীদের সরদার আমার মেয়ে, কিন্তু একটা মেয়ে, আমার মেয়ে জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাবে, সেটা কে? কালা রাসূলুল্লাহ। তো এখন এই 7 জনের তো আলোচনা অন্য কোনো সময় করা যাবে। আজকের আলোচনা হলো আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ কিভাবে বর্ণনা করে তাকে? She was guarded her chastity. মরিয়মের প্রতি অভিযোগ ছিল সতীত্বের, যেহেতু সন্তান হয়েছে কি নাই, বিয়ে হয় নাই, পুরুষে স্পর্শ করে নাই, তো তুমি ছেলে পেলে কোথায়? প্রশ্নটা কি? সতীত্বের প্রশ্ন। বিরাট অভিযোগ এটা। তো এটা দিয়ে আল্লাহ তার পরিচয় দিচ্ছে, আহসানাত ফারজাহা, who guarded her chastity। আল্লাহ বলছে সবচাইতে জগতের ভিতরে শ্রেষ্ঠ সতী রমণী হলো আমি আল্লাহ বলছি মারিয়াম। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শরীফের একাধিক জায়গাতে আল্লাহ তাআলা আহসানাত ফারজাহা, যে তার স্ত্রী গোপন অঙ্গরে হেফাজত করেছে আল্লাহ তাআলা কয়। কে সাক্ষ্য দে? আমি ভালো মানুষ, আল্লাহ সাক্ষী দেওয়া তো খুব বড় জিনিস। আল্লাহ এরকম সাক্ষী দেয় নাই নবীদের জন্য, তুমি সর্বোৎকৃষ্ট আখলাকের উপরে আছো, ত্রুটি বিচ্যুতিও আছে তোমার। শুধু একজনের উপরে আল্লাহ সার্টিফাই করেছে লাখো পয়গম্বরের ভিতরে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাম্মদ তুমি সর্বোৎকৃষ্ট নিদাক, কলঙ্কবিহীন, সর্বোৎকৃষ্ট আখলাকের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই ক্যারেক্টার সার্টিফিকেট কে দিচ্ছে? এটা আদম থেকে শুরু করে আর কাকেও দেওয়া হয়নি নবুয়তের জমিনে। তো 5 জনকে বলছেন উলুল আজম। কয়জনের ভিতর? 5 জনকে কয়জনের ভিতর? লাখো পয়গম্বরের ভিতর 5 জন নবীকে আল্লাহ বলছেন এরা হচ্ছে উলুল আজম, দৃঢ় চেতা পয়গম্বর। শত বছর নির্যাতনের পরেও যারা আল্লাহর দিন থেকে এক চুল নড়ে নাই, 950 বছর মজলুম হয়েছে। সুবহানাল্লাহ। উলুল আজম পয়গম্বর। 1 নম্বর আল্লাহ দিছে, আমি দিই নাই, কোরআনে আছে। 2, জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার পরেও হেদায়েতের ময়দান থেকে নড়ে নাই। কে? জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। সুবহানাল্লাহ। সোজা বিষয় নয় এগুলো, বিবস্ত্র অবস্থায় আগুনে ফেলে দিয়েছেন নমরুদ। সে সমগ্র দুনিয়ার উপরে বাদশাহী করছে। সে ফেরাউনের চাইতে অনেক বড়। ফেরাউন তো শুধু মিশরের বাদশা। এ জুলকারনাইনের মতো, ওটাই মুসলমান, এটা কাফের। কে? আগুনে ফেলতেছিল যে নমরুদ এবং তার ধর্মমন্ত্রী আজর। কার বাপ? চিন্তা করতে পারেন। বাপ মনে করছে এই তো সবচাইতে খারাপ, যেহেতু সে আমাদের ধর্ম বিরোধী, মূর্তি পূজার বিরোধী। খুব বুঝতে হবে, শিরিক যারা করে তাদের কাছে তাদের দেবতা এত বড়,
950 বছর বুঝাতে পারলো না যে এগুলা খোদা নয়, এগুলা কিসের পূজা করো রে। وقالوا لا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। সূরা নূহ পড়েনি বা দায়রা। দাওয়াত কিভাবে দিতে হবে, দাওয়াতের জমিনে কি আসবে, মানুষ কিভাবে প্রত্যাখ্যান করবে, তারপরেও দাওয়াত, তারপরেও দাওয়াত, তারপরেও দাওয়াত। সুবহানাল্লাহ। কয়শো বছর দিয়েছেন? কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এত বছর হায়াত দেন নাই নবুয়তের জমিনের উপরে। আদম আলাইহিস সালাম 1000 বছর পাচ্ছেন, তার হাতে কিছু আসে নাই, কারণ তিনি তো একটা পরিবার নিয়ে তার সংসার। তারপরে এটাই সবচাইতে কম সংখ্যক মানুষ ঈমান এনেছে, সবচাইতে বেশি বছর পর বছর দাদারেও দাওয়াত দিয়েছে, কবুল করে নাই, তারপরে ছেলে কবুল করে নাই, তারপরে নূহ আলাইহিস সালাম, এই সব হায়াত নূহ আলাইহিস সালামে পাইছে, অন্যরা পায় নাই। কথাটা কি বুঝাতে পারলাম? কি বুঝছেন একজনে বলেন তো? সবার হায়াত 900 বছর ছিল না, সে যুগের কাজ ছিল নূহ আলাইহিস সালামের ছিল। দাদায়ও পাইছে, বাপেও পাইছে, এও তো পাইছে। দাদায়ও ইমান আনে নাই, বাপেও আনে নাই, ফোলায়ও আনতেছে না। এই তিনও গোষ্ঠী নূহ আলাইহিস সালাম দেখেছে নূহ আলাইহিস সালামের উপর নির্যাতন করছে। কি কয় তারা? তারা কয় তুমি কয় সবকে ছাড়ে দিয়ে এক দেবতা, এক খোদা। তুমি যত বলো 5 জনকে তো কখনো আমরা ছাড়তে পারবো না। কোরআনে কয়, কয় দেবতা ছাড়তে পারতো না। وقالوا لا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। নামগুলোও বিকৃত, খোদার নাম। একটা কালী, একটা দুর্গা, এগুলো কারোর প্রতি কোনো আমি এই করতেছি না, বিদ্বেষ করছি না। নাম তো কালী, আমি কি করব? নাম কৃষ্ণ, কৃষ্ণ মানেও কালো, ঠিক কিনা? আমি তো নাম রাখি নাই, নাম রাখতে এরা না হলে এদের বাপ দাদারা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ এদের নাম নিচ্ছে। তো আল্লাহ যখন নেয় তখন এই দেবতা এদের নাম বললে অক্ষর এক অক্ষরে দোষ নাকি? সুবহানাল্লাহ। কারুনের কাফের ভিতরেও দোষ নাকি? কখন? যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। وقارون وفرعون وهامان, তাদের নাম নিচ্ছে আল্লাহ তাআলা, এ নাফরমান এদের। তো এদের সময় কি এক অক্ষরে দোষ নাকি আছে না নাই? আছে তো, সবাই কয় না। তারা কয়েছে না কারুনের সাথে কেমন দেখবো, কেমন? এখন তো কারুন হিসাবে নয়, আল্লাহর কালাম হিসাবে। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, এক দেবতা, প্রথমটার নাম কি? ওয়াদ্দা। ওয়াদ্দাও, ইয়াউস, ইয়াউক, নাসারা, এগুলাকে তো ছাড়তে পারবো না। ওরে বাবা, 950 বছর পর্যন্ত এই কুফরের উপরে রইল দাদা বাপ সব। মাত্র কয়জন ঈমান আনলো? 39, কেউ বলছে 79। নূহ আলাইহিস সালাম সহ কিস্তির উপরে 80 বা 40। তো বেশি ধরলে 40, 80, কম ধরলে। এত কম সংখ্যক লোক এত দিনের ভিতরে কোন নবীন নাই। কি জাতের বেত্তমিজ মানুষ এগুলো, কি জাতের শিরকের উপরে কড়া। দাদাও মূর্তি ছাড়ে নাই, বাপে ছাড়ে নাই, সেও ছাড়বে না। অতঃপর মুসা আলাইহিস সালাম বদদুয়া দেন। এমনি বদদুয়া দেয় নাই, নবীরা এমনি বদদুয়া দেয় না, বদদুয়াটাও কঠিন ভাবে দিছে। কশো বছর পরে দের? 950 বছর পরে। বদদুয়ার পরে আর কেউ বাঁচে নাই। বদদুয়ার শেষ শব্দে বলছিলেন রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমি অসহায়, আমি আর পাচ্ছি না, তুমি এদের উপরে অ্যাকশনে যাও। এটা কিন্তু দোয়া। কোনো জালেম যদি আপনাদের বেশি কষ্ট দেয়, এটা পড়বেন, রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রাব্বি ইন্নী মাগলুবুন। আর মিয়া বলো না রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমি অসহায়, আমি পাচ্ছি না তার সাথে, তুমি মোকাবেলা করো। এই কথা বলার সাথে আর দেরি হয় নাই, অ্যাকশন, আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে। বদদুয়া দিলেন, দোয়া যেরকম নবীদের, বদদুয়াও সেরকম। নবীরা হচ্ছে 1 নম্বর মুস্তাজাবুদ দোয়া, যাদের দোয়া ফিরায়
যায় না। এটা উম্মতের ভিতরেও আছে, তাদের দোয়া কবুল করে। হযরত আবু বকর সিদ্দিক কোন দোয়া করছে, কবুল হয় না, এটা কি হতে পারে? এগুলো হলো মুস্তাজাবুদ দোয়ার 1 নম্বর 2 নম্বর এগুলা। এর পরবর্তীদের ভিতরে আছে মোহাম্মদ বিন ইসমাইল বলছে, আল্লাহর কাছে হাত তুলতে পারি না আমি, আমার শরম করে, হাত তুলবার আগে দোয়া কবুল করে। এটা আমি মোহাম্মদ বিন ইসমাইলের জীবনে পড়েছি, বুখারীর। পানি নেই, অনাহারে, জমিন চৌচির হয়ে গেছে। ইস্তেসকার নামাজের জন্য ইমাম কারা আনছে? মোহাম্মদ বিন, বলেন না, মোহাম্মদ বিন, নাম তো মোহাম্মদ, বাপের নাম হলো ইসমাইল, মোহাম্মদ বিন ইসমাইল। রাসূলুল্লাহ হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তখন সাল্লাল্লাহু, মোহাম্মদ বিন ইসমাইল, সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রয়োজন নাই। তো আমার নাতির নাম মোহাম্মদ, থেকে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দরকার আছে? নাই। তো হুজুর বলছে, যদি আমার নাম রাখো তাহলে তাকে একরাম করবা। আমি বলে দিয়েছি যে আমার ঘরে আমার এই নাতির গায়ের উপরে হাত তুলতে পারবে না, কোনো অবস্থায়। তাকে মারতে পারবে না, তার নাম বিকৃত করতে পারবে না, করিম্মা টরিম্মা বলতে পারবে না মোহাম্মদের। রাসূলের হাদিস। যদি মোহাম্মদ নাম এগুলো না রাখতে পারো, আমার নাম রাখিও না। আমি আমার পরিবারদেরকে বলে দিয়েছি, ওয়াদা করেছি, তাকে লানত করতে পারবে না, গালে দিতে পারবে না, গায়ে হাত তুলতে পারবে না, সুবহানাল্লাহ বিহামদি, শুধু মোহাম্মদ নামের কারণে। হুজুর বলছে, আমার নামের উপরে যে সন্তান, এই সন্তানের গায়ের উপরে হাত তুলতে পারবে না, তারা গালে দিতে পারবে না। আল্লাহ তাআলা আমার নাতির নাম মোহাম্মদ রাখি, যত মোহাম্মদ দুনিয়াতে আছে আল্লাহ কবুল কর। কবুল আল্লাহ এমনি করছে। দুনিয়ার শ্রেষ্ঠ ফকি মোহাম্মদ, শ্রেষ্ঠ হাদিস বেত্তা মোহাম্মদ। আমি আর একবার বলছি, ইরাকের ভিতরে একটা কবরস্থান আছে, নাম হলো মাকবারায়ে মোহাম্মদ। এখানে মোহাম্মদ নাম ছাড়া কারো দাফন করা যাবে না, এবং সেগুলা দুনিয়া বাসা আলেম, দুনিয়া বাসা মুহাদ্দিস। কবরের নাম হলো যে মোহাম্মদ নামের কবরস্থান ইরাকের ভিতরে, মাকবারায়ে মোহাম্মদ, মাকবারায়ে। আল্লাহ তাআলা দেখার তৌফিক দিও কোন সময়। আচ্ছা, যাই হোক, কথা অন্যদিকে চলে যায় অনেক সময়। আল্লাহ তাআলা আমার হেফাজত করো, সময় কম, এই জন্য। আমি কি বলতেছিলাম তোমরাও ভুলে গেছো। দোয়া কবুল কিন্তু কতক্ষণ আসলো। হ্যাঁ, ওই আমাদের কি নাম, আতিক ভাই, আতিক ফুতেরে বলতেছে, আল্লাহর ঘরে যাচ্ছ, বাড়ি যাওয়ার সময় একটা দোয়া চিৎকার করি করি বলবা। ওই কি আব্বু? ইয়া রাব্বা বাইতিল আতিক, তার নাম আতিক এই জন্য, তাকে আমার বন্ধু। ইয়া রাব্বা বাইতিল আতিক ডাক দিবা। আর নাতিনদের বললেন, তোমার আব্বা আমিন বলবা আব্বার সাথে। আমার মোহাম্মদও আল্লাহর ঘর তোয়াব করতেছিল এরাম ভরে, 7-8 মাস হয়েছে আর কি, 5-6 মাস। ইয়া রাব্বা বাইতিল আতিক, আতিকের এক অর্থ হলো যে বাঁচানেওয়ালা, রক্ষাকারী, আর এক অর্থ হলো প্রাচীন। হে প্রাচীন ঘরের মালিক, হে রক্ষাকারী, আতিক রিকাবানা ওয়া রিকাবে আবানা ওয়া আওলাদিনা মিনান নার। হে রক্ষাকারী, আমার গর্দান, আমার আব্বা আমার গর্দান, আমার আওলাদদের গর্দানকে জাহান্নাম থেকে রেহাই দাও। বলো, ইয়া রাব্বা বাইতিল আতিক, আতিক রিকাবানা আবানা ওয়া আওলাদিনা মিনান নার। কাবা শরীফ তোয়াফের সময় আমার কাছে এই ডাক বেশি ভালো লাগে। 2টা ডাক দিবা, একটা বলে দিলাম, আরেকটা রব্দ, ইয়া রাব্বা বাইতিল হারাম, রাব্বা বাইতিল হারাম,
হে হারামের মালিক, আমার রক্তরে জাহান্নামের জন্য আরাম করো। সুবহানাল্লাহ। তোয়াব করবে এইভাবে, একটা তোয়াব জিন্দিগির বদলে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। কি তোয়াব করো মিয়া, খালি প্রত্যেকবার উমরা করো। একজন কয় মফিজ ভাই যত উমরা করো এত এত গুমরাহর। উমরা করে গুমরা হলে আর কি লাভ হলো? আমি এটার সাথে একমত না। উমরা করলে গুমরা হইব কেন? না বুঝলে তো হবে, খালি গেলে কি হবে দৌড়াদৌড়ি করলে? শেখা দিয়ে কয় ছাগল একটারও যদি তোয়াব করো, এটা কি মানুষ হবে না ছাগল দেখবো? মানুষ হয়ে যেতে হইব তো। এটা শেখসাদির কথা। খরে ইসা আগার বমক কারাওয়াত, খরে ইসা আগার বমক কারাওয়াত। ঈসা আলাইহিস সালামের গাদারে যদি বাইতুল্লাহ তোয়াব করো, এটা গাদাই থাকবো। সুবহানাল্লাহ। কফার উমরা করছি কিছু না, গাদাই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় দিয়ে, ঈসা আলাইহিস সালামের গাদা দিয়ে কি হবে? খুব ভালো করে বুঝো। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বুঝের আল্লাহু আকবরের মানে জানো না মিয়া, কি কষ্ট লাগে। প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ অর্থটাও শিখে নাই, আছে কিনা? দুনিয়ার কত কিছু জানে, ইংল্যান্ডে তাকে ইংরেজি ভাষা বুঝে, কোনো তার মাতৃভাষা নয়, কিছু নয়। আল্লাহ তাআলা এলেম বকশিশ কর। আসো এবার বলছিলাম আল্লাতী আহসানাত ফারজাহা, ওই যে 5 জন পয়গম্বরকে বলেছিলাম যে উলুল আজম, 1 নম্বরে নূহ, 2 নম্বরে আগুনের ভিতরে ফেলছে যে এটা পয়গম্বর। কি পরীক্ষা এগুলো! ইব্রাহিমের কদম নড়েছে, কথা বলো না। জিব্রাইল পর্যন্ত চিৎকার করে উঠছে, ও আল্লাহ, ইব্রাহিম কি পালিয়ে দিচ্ছে, জীবন্ত আগুনে বরদাস্ত করতে পারছি না, কি করতে চাও আল্লাহ? তুমি যদি বলো। জিব্রাইল তার নবীদের সাথে ভাইয়ের মতো। জিব্রাইল বলছে, আপনাকে কি আমি সাহায্য করতে পারি? ইব্রাহিমকে তখন বিবস্ত্র করা হচ্ছে। বলছে জিব্রাইল, আমার উপরে কি চলছে? আমার আব্বা, আমার আল্লাহ জানে কিনা? কই জানে তো, তুমি কেন? ইব্রাহিমের ইমান বুঝছো? তুমি কেন? আমার আল্লাহ কি অক্ষম হয়ে গেছে? তুমি তো আল্লাহর মখলুক, আমার মর্যাদা তো তোমার তুমি বেশি, তুমি জানো, আমি তো পয়গম্বর। জিব্রাইল তো নবীদের জুতা বহন করে। আমার আল্লাহ যদি চায় যে ইব্রাহিম জ্বলে যাক, আমি জ্বলে যাব। সুবহানাল্লাহ বিহামদি। ওই ইব্রাহিম সন্তানের গলার উপরে ছুরি দেওয়ার সময় কি আহা বলছে? ইব্রাহিম কি সুদা জিনিস নাকি? ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইব্রাহিম কোন একজন মানুষ নয়, ইব্রাহিম এক জাতির নাম। সুবহানাল্লাহ বিহামদি। গোটা মুসলিম উম্মার পিতা তিনি। কানা উম্মাহ, কোরআনের আয়াত এটা। কোরআন যদি পড়ো না কেন মিয়া? সমস্ত খবরের কিতাব হলো কোরআন। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম। পৃথিবী সৃষ্টির আগের খবর যদি চাও কোরআনে পাবে, পৃথিবী সৃষ্টির প্রলয়ের পরে কি হবে সেই খবর কোরআনে আছে। সুবহানাল্লাহ। মুসলমান কোরআন শরীফের খালি বুঝা দাও রে, তুই বুঝা দাও গিয়া। বুঝা দেওয়ার ভিতরে বুঝা খাওয়ার জন্য আসে নাই। এটাকে পড়ো, রিড দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন and implement yourself the orders of the Quran, the laws of the Quran. তোমার জীবনে, সমাজ জীবনে, পরিবারের জীবনে আল্লাহর কিতাবের বিধান কায়েম করো। একটা আইন যদি কায়েম করো, রাসূলুল্লাহ বলছে কোরআন শরীফের এক আইন কায়েম করলে
40 দিন 40 রাত শুষ্ক জমিনের উপরে যদি বৃষ্টিপাত হয়, জমিন যেরকম ফসলের জন্য লায়ক হয়ে যাবে, খোদার কোরআনের একটা আইন কায়েম হলে জমিন এই জাতির ঠান্ডা হয়ে যাবে। হত্যার বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন কায়েম করে দাও। হত্যার শাস্তি কি? হত্যা। ওয়াফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। হত্যাকারীকে হত্যা করার ভিতরে মানবতার জীবন আছে। সুবহানাল্লাহ। গোনার ডিম বুঝো মিয়া। হত্যাকারীকে সুপারিশ করো। হত্যাকারীকে জীবিত রাখলে তো হত্যা জীবিত থাকবে। হত্যাকারীকে হত্যা করলে মানব জাতি জীবন খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত দেখেছো? এটা একটা আয়াতের অংশ নয়, এটা একটা মহাকাব্যের শিরোনাম। সুবহানাল্লাহ। আফসোস, বলার পরেও যেন মনে হচ্ছে কেউ বুঝতেছে না। বুঝতেছেন? কারণ বুঝার পরে যে হৃদয়ের ভিতরে যে বিপ্লব আসা দরকার, যে ভয়ঙ্কর কাঁপুনি আসা দরকার, সেটা তো দেখতেছি না। এই কোরআনেই তো আরবের বৌদ্ধদেরকে ভয়ঙ্কর এক বিপ্লবী তৈরি করেছিল, ঠিক কিনা বলো? এটা তো আর কোনো কিতাব পড়ে নাই। এরা কি বুখারী শরীফ পড়েছিল না বুখারী শরীফ জন্ম হয়েছিল? কি পড়েছিল? শুধু কোরআন। মুহাম্মদকে রেখেছে আর কোরআনকে পড়েছে। মুসলমান ইকবাল বলে, ব্যাক টু দ্য কোরআন, কোরআনে ফিরে যা। সুবহানাল্লাহ। वे जमाना के मुअज्जज थे मुसलमान होकर, तुम खारे हुए तारे के कुरान होकर। ও মুসলমান, আরবের বেদুইনেরা কোরআন শরীফকে হাতে নিয়ে তামাম দুনিয়ার উপরে ইজ্জতের মুকুট পরেছিল। কোরআন ছেড়ে দিয়ে তোরা আজ সমগ্র জাতির লাথি খেতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হাতে আবার কোরআন উঠে দাও, আমাদের বাচ্চাদের হাতে কোরআন শরীফ উঠে দাও। আমাদের দৃষ্টি কেন অন্য কিতাবের দিকে গেল? জোহরের নামাজের পরে কয়ে তেলাওয়াত হইব, কি তেলাওয়াত হবে তোর মাথা মুন্ড? কিতাব একটা বাইর করে। আমি কোনো কারো উপর বলতেছি না, তোদের আকল দেমাগকে বলতেছি আমি। কি কিতাব? কয় এটা ফজাইলে আমল। কোরআন শরীফ কয় বেড়ায় ফজাইলে আমল? তো কোরআন শরীফ পড়া আলেমেরা যারা জানে তারা পড়বে, তারা অনুবাদ করে দিবে। সমগ্র দুনিয়ার কিতাব সব জমা করলে কোরআন শরীফের এক লফজ বরাবর হবে। আয়াত বলি নাই, লফজ বরাবর হবে। সে কিতাব ঘুমাচ্ছে কেন? তুমি আছো ফজাইলের আমল, আরেকজন আছে হাকিকতের আমল, আরেকজন আছে আরেক কিতাব, আরেকজন আছে বুখারী শরীফ মাথার উপরে লয়ে হাঁটের। পড়ো, আমি কোনো নিষেধ করতেছি না, সব পড়ো। সর্বাগ্রে কি পড়ো? মারিয়াম বিনতে ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আবার বললো একই শব্দ, আয়াত দুইটা দেখেন। আহসানাত ফারজাহা, যে তার সতীত্ব হেফাজত করেছে, তার বিরুদ্ধে সতীত্বতার অভিযোগ আনছে ইহুদিরা। ঈসা আলাইহিস সালাম বলতেছে, এই তো জারদ ছেলে। আল্লাহ বলছে বহতানান আযীমা, বহতানান আযীমা। বহতান বলা হয় যে অপরাধী নয় তার সেরকম জেনা করছে বলে অপরাধ করা, সেটাকে আল্লাহ বলছে মরিয়মের উপরে বহতানান আযীমা। আল্লাহু আকবার। আজিম তো আল্লাহ শব্দ, এত বড় অপরাধ এটাকে, এটা আজিম শব্দ দিয়ে আল্লাহ বলছে। এই হলো ইহুদির জাত। ঈসা আলাইহিস সালামের শুলিতে দিছে যারা, হেরা কারা? সব ইহুদিরা। অথচ বনী ইসরাঈলের পয়গম্বর তিনি। কি জাত এগুলো, কি অজাত! 30 বার আল্লাহ কোরআন শরীফে এদের উপরে লানত দিয়েছে। তাদের সাথে দুস্তি করো, তাদের সাথে সম্পর্ক করো। আল্লাহ বলছে এদের সাথে সম্পর্ক করা হারাম। দুনিয়াদারি করতে পারবা, এদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। কার আয়াত? ومريم بنت عمران التي أحصنت فرجها
ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আল্লাহ মরিয়মের ভিতরে রূহ ফুঁকে দিয়েছে। কার রূহ? ঈসা ইবনে মরিয়মের। ওটাই তো আসল। আসল কি দেহ না রূহ? মানব দেহের ভিতরে রূহ যখন আসবে তখনই সে জীবিত। রূহ যদি না আসে, ওই সন্তান প্রসব করলে তার জানাজা নাই। দেহ, এটার নাম মানুষ নয়। কি নাই? রূহ। ইন্তেকাল করলে হুজুর বলছে আমি কি জানাজা পড়বো? কয়ে কি আওয়াজ দিয়েছে? হুজুর আওয়াজ দেয় নাই, দাফন করে দাও। কি নাই? 80 বছর পরে ইন্তেকাল করলো, সব তো আছে, কি গেল? চলে গেল কি? চলে গেল। খাক পড়ে আছে। রুর বাহন এটা, দিস ইজ দ্য বাহন। ওই আমাকে নিয়ে আসলো নাসির ভাই, তো উনি এখানে আসার পর গাড়িটা ওখানে রাখলো, চলে আসলো। ওটাই আর কি। মৃত্যু হলো যে ও গাড়িটা আছে ওখানে, ঘর দুয়ার পড়ে আছে, তারপরে উনি চলে গেছে। 2 মাসের ভিতরে, 60 দিনের ভিতরে সব পৌঁছে গলে মাটি হয়ে যাবে, কিছু দেখবে না। কিছু লোকের ছাড়া, এটা মর্যাদা নবীদের। নবীদের দেহকে আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছে, শহীদদের দেহকে মাটির উপরে হারাম করে দিয়েছে। 100 বছর পরে শহীদের লাশ জিন্দা উঠাইতে পারবে, নবীদের লাশ জিন্দা উঠাইতে পারবে। আল্লাহ আমাদেরকে মর্যাদা দাও। তো শহীদ 2 রকম, যদি এরকম পাওয়া যায় মনে করিও যে এটা শহীদ, হুকমি না হলে আর এটা কি হাকিকি। আসল শহীদ যারা যুদ্ধে শহীদ হইল, আর যারা এই আমলের কারণে ওই আমলের কারণে শহীদের মর্যাদা পাবে, এদেরকে বলা হয় হুকমি। একটা নারী সন্তান প্রসব করার সময় মারা গেল, সে শহীদ। হাকিকি নয়, কি? হুকমি। আমায় ক্লিয়ার? আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আমি রূহ ফুঁকে দিয়েছি। কার ভিতর? মরিয়মের রহমের ভিতর। রূহ আর কিছু নয়, আল্লাহর হুকুম। কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা কার হুকুম? আল্লাহ হুকুম করলে আসে, আল্লাহ হুকুম করলে চলে যাবে। কেউ রাখতে পারবে না। দুনিয়ার কোন শক্তি তার রূহকে রাখতে পারবে না, কোনো ডাক্তার পারবে না, কেউ পারবে না। আল্লাহর হুকুম হয়েছে, চলে আসো। বিকালিমাতিন, তার আরেকটা হলো কালেমা, কুন। আল্লাহ কোন জিনিস সৃষ্টি করতে হলে কি বলে? অমনি ফায়াকুন। ওয়াকানাত মিনাল কানিতিন, তিনি হচ্ছেন, she was the obedient, she was the কানিতিন। আল্লাহ প্রশংসা করতেছে মরিয়মের। এগুলো কুমারী অবস্থায় আমি তার রহমের ভিতরে রূহ ফুঁকে দিয়েছি ঈসা ইবনে মরিয়মের। সুবহানাল্লাহ। কুমারী অবস্থায় নাজ্জাশীর দরবারে দাঁড়ালেন জাফর। নাজ্জাশীর দরবারে কে দাঁড়ালো? জাফর বিন আবু তালেব, রাসূলুল্লাহর চাচাতো ভাই। নাজ্জাশী হলো খ্রিস্টান, কিন্তু মুসলমানদের প্রতি দয়ার্থ ছিল। সে ঈমানও এনেছে নাজ্জাশীর বক্তব্যের পরে। সে বলছে আমি ঈমান আনলাম, কলেমার সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূলুল্লাহর জুতা বহন করার জন্য মদিনায় রওনা হয়ে যেতাম যদি আমার উপরে রাজত্বের দায়িত্ব না থাকতো। এগুলো তো কাকেও বুঝে দিয়ে যেতে হবে, আমার একটু যাইতে সময় লাগবে। রাসূলুল্লাহর জন্য এই জিনিস, এই জিনিস, এই জিনিস, এই জিনিস নিয়ে যাও আমার পক্ষ থেকে। অনেক উপঢৌকনের ভিতরে 2টা কালো মুজাও ছিল। কি রঙের? হাদিসে এটার পর্যন্ত রং পর্যন্ত আছে বর্ণনা। কি রঙের মুজা? কালো মুজা। আচ্ছা, যাই হোক, তোমাদের নবী আমাদের নবী ঈসা সম্পর্কে কি বলছে? হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু ওয়া রূহুহু আলকাহা ইলা মারইয়াম আযরাতাল বাতুল। আহমদ, হাদিস মুসনাদ ইবনে
আহমদ বা মুসনাদ আহমদ বললে হয়। দেখেন কয়টা বৈশিষ্ট্য বলল। হুয়া আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা। ওয়া রূহুহু, তিনি আল্লাহর রূহ। ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর কালেমা। তাকে আল্লাহ কোন শব্দ দিয়ে পয়দা করেছে, এই জন্য কালেমা। আলকাহা ইলা মারিয়াম, কার কাছে আল্লাহ এটা নিক্ষেপ করছে? মরিয়মের কাছে। কোন মরিয়ম? আজরাতাল বাতুল, এটা কুমারী ছিল। আজরাতাল বাতুল একটা তৃণখণ্ড হাতে নিয়ে বললেন নাজ্জাশী তার দরবারে, যথার্থ বলেছ, সদাক্তা। ঈসা ইবনে মরিয়ম এর চাইতে বেশিও নয়, কমও নয়। তাহলে ঈসা ইবনে মরিয়মের পরিচয় পাইলেন, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর কি? ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম আজরাতাল বাতুল। আল্লাহ তাআলা ঈসা সম্পর্কে এটাই ঈমান ও আহলে কিতাবীরা ও নাসারারা, ওদের চাইতে আমরা ঈসা সম্পর্কে ভালো জানি, যেহেতু আল্লাহ ঈসা সম্পর্কে কোরআনে কথা বলছে, আমাদের পয়গম্বর বলছে। তোদেরকে কে বলছে? তোদের কথার কোনো দলিল আছে? আমি ঈসা ইবনে মরিয়ম বলতেছি, এই ধরনের একটা হাদিস বলতে পারবি তোরা? ও দুনিয়ার খ্রিস্টান জগৎ, তোমরা ঈসা ইবনে মারিয়ামের জন্মদিবস পালন করো, আমরা তো তোমার চাইতে ভালোভাবেই করতেছি। জন্মদিবসের নামে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আচ্ছা 25শে ডিসেম্বর জন্মদিন কিনা এটা নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে যাচ্ছি না। জন্ম তো একদিন না একদিন আছে, আছে কিনা? এটা কম বেশ যাই হবে হোক, আমাদের রসুলের জন্ম তারিখ নিয়েও বিতর্ক আছে। 9 তারিখ আছে, 12 তারিখ আছে। ঐতিহাসিকেরা বলছে, ফকিগণ, যে বিষয়ের উপরে বিতর্ক থাকে, এই সমস্ত বিষয়ের উপরে যেটা সকলে গ্রহণ করা হয়ে চলে আসছে এতদিন পর্যন্ত, সেটারই গ্রহণ করিবা। তো এতদিন পর্যন্ত কয় তারিখ, কত রবিউল আউয়াল, ওটা গ্রহণ করবে, এটার উপরে ফকিদের একমত। তো 25 তারিখ তারা আগের তো এটা পালন করে, আমি মনে করি এটার উপরে বিতর্ক না করাই ভালো। কথা বুঝে, আমাদের নবীর ব্যাপারে যে কথা, তাদের নবীর ব্যাপারে আমাদের সে কইব। আমাদের জন্য সব ঈসা ইবনে মরিয়মও সেরকম। হুজুর বলছে ঈসা ইবনে মরিয়ম নবীদের ভিতরে আমার ঘনিষ্ঠ, আমার উম্মতের ভিতরে সে কিরকম ঘনিষ্ঠ? সে আমার কবরের পাশে থাকবে, একসাথে উঠবো আমরা দুইজন। তাহলে তার কবর কোথায়? মদিনায়। এখনো তো আসেন নাই, এখনো তার কবরের জায়গা আছে, দেখছো নি? এই দুইজন ওখান থেকে উঠবে, হাদিসে আছে। আমি এবং ঈসা ইবনে মরিয়ম একসাথে উঠবো, বুঝছো? আমি উঠে দেখবো কিয়ামতের দিন শুধু মুসা আলাইহিস সালামকে দেখবো যে আল্লাহর আরশের পায়া ধরে আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাকিরা তো বেহুশ অবস্থায় আছে। আমি জাগ্রত হব প্রথম, কিন্তু আমি জাগ্রত হয়ে কাকে দেখবো? জাগ্রত মুসা, কারণ মুসা আমার নূরে একবার বেহুশ হয়েছিল, তারা আর বেহুশ করতাম না। কথাটা কি বুঝো নাকি কি বলি? ওয়াখাররা মুসা সায়কা, আমার নূরে মুসারে কি করে দিয়েছিল, আর বেহুশ হইতো না। ওইটার মর্যাদা। হুজুর বললেন সমস্ত পয়গম্বর উলঙ্গ থাকবে, মানব জাতির কথা আর কি বলবো। আল্লাহ প্রথম বলবেন যে ইব্রাহিমকে কাপড় পরাও, আকসা ইব্রাহিম খলিল, আমার খলিল ইব্রাহিমের কাপড় পরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লাখ কোটি 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 বনি আদম, লাখ লাখ পয়গম্বরের সামনে সর্বপ্রথম বস্ত্র পরাবে কাকে? সহিভাবে প্রমাণিত। কেন? তাকে বিবস্ত্র করা হয়েছিল। আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে এই ইজ্জত আজ লাখো পয়গম্বরের সামনে, মানব জাতির সামনে ইজ্জত দিব। এরপরে শুধু রসুল সাল্লাল্লাহু, আমার মনে হয় শুধু আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বস্ত্র থাকবে, এটা কিন্তু আমি খুব দালিলিকভাবে জানি না, আমার দিল বলতেছে আর কারোর সাথে বস্ত্র থাকবে না, একবারে বিশুদ্ধ হয়ে বর্ণনা। ওয়াকসা ইব্রাহিম, আল্লাহ প্রথম ডাক দিয়ে বলবেন ইব্রাহিমকে বস্ত্র পরাও। প্রথম জান্নাতের বস্ত্র কারে পরাইব? এরপরে নবীদেরকে, এরপরে অন্যদেরকে আসতে যে তুমি পর্যন্ত আসবা, সব মুমিনদেরকে বস্ত্র পরানো হবে।
আর কাফেরদের বিবস্ত্র অবস্থায় হিসাব হবে। আচ্ছা আসেন, নারীদের এই যে তারা এতগুলো চরিত্রের কথা বলতেছে আল্লাহ তাআলা, একটা কথার উপরে গুরুত্ব দিচ্ছে, আর কানেতিন, বিনয়ী হওয়া। কোরআন শরীফে সূরা তাহারিম বলে একটা সূরা আছে 66, 66 নম্বরের সম্ভবত 6 নম্বর, 666। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া ইবকারা। আল্লাহ তাআলা কি জাতের আয়াত নাযিল করে, শব্দের চয়ন কিরকম, কি রেটরিক্যাল, কি আলংকারিক। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন। যখন বিশেষণ শুরু হয়ে যায় তখন প্রথমটা 2 জের হলে সবগুলো এইরকম হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া ইবকারা। মুহাম্মদের স্ত্রীগণ, আল্লাহ কয়, দারিদ্রতার কষাঘাত যদি সইতে না পারো, কি আমার বাংলা বুঝেন? কিসের কষাঘাত? দারিদ্রতার কষাঘাত। তাই তোমরা খুব সিলেটি ভাষায় কথা বলতে পারি না, আর মোহিত ভাই যদি অনুবাদ করে দেওয়ার দরকার হয় অনুবাদ করে দিব। আমার মনে হয় বুঝতেছে আমার ভাইয়েরা, না বুঝার মতো কথা তো বলতেছি না। তো বলছে যে কি অলংকারিক ভাবে আল্লাহ তাআলা জবাব দিচ্ছে। মুহাম্মদের স্ত্রীগণ, তাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলি, যদি মুহাম্মদের দারিদ্রের কষাঘাত তোমাদের সহ্য না হয়, একদিন খায় একদিন খায় না, মাসাধিক পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। মা আয়েশা বিশুদ্ধভাবে হাদিস বর্ণনা করেছে, ইমাম তিরমিজি গ্রহণ করেছেন। মা নাস্তাউকিদু বিনারিন, মা নাস্তাউকিদু বিনারিন, 1 মাস মুহাম্মদের পরিবারে আগুন জ্বলে নাই। আমি আয়েশা বলছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, হুজুরের পরিবার থেকে বলছি। মা নাস্তাউকিদু বিনারিন ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। খেজুর এবং পানি খেয়ে খেয়ে রাসূলুল্লাহর পরিবারের লোকেরা দিন যাপন করেছে। আল্লাহু আকবার। প্রাচুর্য যদি আল্লাহর কাছে এতই ভালো মনে হইতো, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি প্রাচুর্য দিত। সব পয়গম্বরদের ভিতরে সকলেই প্রায় দারিদ্রতার কষাঘাতে, কয়েকজন ছাড়া। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম কিন্তু বাদশা। খুব খেয়াল করেন, শাবে আবু তালেবের কয় বছর? 3 বছরের ভিতরে কি খেয়েছে? অথবা বর্ণনা করেন তিনিও ছিলেন। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাত্তা তাহাররাকাত আসদাকুনা। ও পৃথিবীর মানব, আমি উতবা বলছি, আমি শাবে আবু তালেবের গিরি গুহায় আল্লাহর পয়গম্বরের সাথে বন্দী ছিলাম। গাছের পাতা ছাড়া আর কোন রিজিক ছিল না, সব বন্ধ করে রেখেছে। আমাদের ভিতরে বেশি দুর্বল, বেশি বয়স্ক ছিলেন 2 জন, খাদিজা এবং আবু তালেব, এবং তারা বন্দী জীবন থেকে আসার পরে আর বেশি দিন বাঁচে নাই। আল্লাহ রহম করো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথীদের উপর। মা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ওয়ারাকুন মানে হলো পাতা, শাজার মানে গাছ। কিসের পাতা? হাত্তা তাহাররাকাত আসদাকুনা। গাছের পাতা খেতে খেতে আমাদের মুখের ভিতরে ক্ষত হয়ে গিয়েছে। মরুভূমির পাতাগুলো কাঁটাযুক্ত। হে নবীর স্ত্রীগণ, যদি এই যন্ত্রণার জীবন যদি সহ্য করতে না পারো, তোমরা চলে যাও মুহাম্মদের পরিবার থেকে।
আমি তার স্থলে এমন মেয়েদেরকে আনবো যাদের এই গুণাবলী থাকবে। ছেলের জন্য ফুতের বউ খুঁজতেছ, এই গুণ এগুলো দেখো, এগুলো আল্লাহ বর্ণনা করে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া ইবকারা। আটটা মুখস্থ করিও। সূরা তাহরিম 6, 5 or 6 হবে। এক হলো মুসলিমা, মুমিনা, এই দুইটাই তো বুজর। ইমানদার হইতে হবে এবং আল্লাহর বিধানের কাছে মাথা নতকারী, প্র্যাকটিসিং। 2, কানিতাতিন, নারীদের অন্যতম গুণ হলো বিনয়। কি? চোখ বড় করে কথা কয় স্বামীর সাথে, বেত্তমিজ। এরকম আছে কিনা? ওরে বাবা, এরকম আছে যে স্বামীর বয়ে ওই রাত দেরিয়ে কিছু দরজা খুলতো না। মা কি কয়? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার ওস্তাদ তুল্য। কি জাতের জল্লাদ স্ত্রী! দরজা খোলে নাই, কাকেও বলেও নাই, বিবাহ বিচ্ছেদ হয়েছে কোনো কারণে। তখন এই সমস্ত ঘটনা উনি নিজে বর্ণনা করেছেন। আমি রাত কাটিয়েছি দরজায় দাঁড়িয়ে, সে দরজা খুলে নাই। আমার প্রোগ্রাম থেকে আসতে দেরি হয়েছে। এরকম মেয়েও দুনিয়াতে আছে না নাই? আবু সুফিয়ানের স্ত্রীও সেরকম ছিল, হুজুরের শাশুড়ি, আপন শাশুড়ি নয়। আচ্ছা, যাই হোক, অত কথা বলার দরকার নেই। কারণ তাতে বিনয়ী নয়। নারীদের অন্যতম গুণ কি? বিনয়ী হওয়া, নম্র হওয়া। আল্লাহ আমাদের স্ত্রী যারা বিনয়ী নয় তাদেরকে বিনয়ী বানাই দাও, বানাই দাও। আল্লাহ তো বানাইতে পারে, এক মুহূর্তে পারে, 1 সেকেন্ড লাগতো না। ওই কোন কি দিয়ে বানায়? কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমি কোন জিনিসের জন্য যদি এরাদা করি, এরাদা করার সাথে বলে যে ওইরকম হোক, এটা আমি আল্লাহর ধারণা করার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। ছেলেটা বিনয়ী নয়, অ্যারোগেন্ট। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে বিনয়ী করে দাও। বাপের সাথে চোখ রাঙ্গাই কথা কয় না। এমন ছেলে দেখেছি, রক্ত বাইর হচ্ছে, পিতা বাপের আঘাতের পর আঘাত করে বাপের দিকে চোখ তুলে তাকায় নাই। আমার ঘরেই আমার বড় ছেলে এরকম ছিল। আমি এত কেঁদেছি তার জন্য। পরে আল্লাহরে বলছি যে আল্লাহ, শাস্তি যা দেওয়ার আমি দিছি, তুমি আর দিও না, বেশি শাস্তি দিছি। একটু নামাজ কলমায় দুর্বল ছিল, আল্লাহ তো চেঞ্জ করে দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে কিনা? তাইবাতিন, তওবাকারী। বলতে হয় মানুষের, আবার কি করতে হবে? তওবা। গুনাহ করলে আজকে তওবা কখন করবা? কালকে না আজকে? আজকে। ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাইত। আলী, গুনাহ করলে আজকে তওবা কি কালকে করবা না আজকে করবা? কিভাবে হাদিস বর্ণনা করে, বিশুদ্ধভাবে হাদিস বর্ণিত। ও আলী, আজকে গুনাহ করলে কালকে যে করবে, কালকে কি বলতে কাল আসবে না এক রাত একদিন যাওয়ার পর? কথা বুঝে নাকি? কাল আসতে হলে কি যেতে হবে? এটা হাদিসের লফজ। ওয়াহিয়া মুজিয়ু ইয়াউমিন ওয়া লাইলা। ইয়াউমিন ওয়া লাইলা, মুজি, অতিক্রম করতে হবে এক রাত একদিন। তুমি গুনাহ নিয়ে থাকবে এতদিন, এত ঘন্টা। রুব্বামা লা ইয়ানজুরুকা ইলা গাদিল লিতাতুব। যারা তোমার মতো আগামীকাল তওবা করবে এই আশা করেছিল, তাদের তওবা করার আগে মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জিন্দেগির চেঞ্জ করার জন্য আর কিভাবে বলবে হাদিস? আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারীদের ভিতরে শামিল করো। সব সময় তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, আস্তাগফিরুল্লাহর জিহ্বার উপরে লাজম করো, লাজম।
হুজুর বলছে মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফার পড়ো নয়, ইস্তেগফারের কি করো, যে লাজিম করছে তার জন্য 3 খবর, 3 পুরস্কার। মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের লাজিম করো, লাজিম করো, লাজিম করো। আমি তোমাদেরকে বলছিলাম দরুদ শরীফ পড়াকে লাজিম করো, আজকে আরেকটা বলতেছি কি, ইস্তেগফার পড়াকে লাজিম করো। দুইটা। যদি করতে পারো তোমার সমস্ত টেনশনকে আল্লাহ ফ্রি করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ ধারণার অতীত জায়গা থেকে রিজিক দিবে, তুমি কল্পনা করবে না এই সমস্ত জায়গা তোমার রিজিকের খবর আসবে। সুবহানাল্লাহ বিহামদি। সমগ্র জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে যদি ইস্তেগফারকে লাজিম করো। সব সময় শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফার। আর একটু লম্বা করে বলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা। আল্লাহ আমি গুনাহ মাপ চাই, আমি ফিরে এলাম। আমি গুনাহ মাপ চাই, আমি ফিরে এলাম। তওবা মানে ফিরে আসা। গুনাহ তো আবার কি আসলাম, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর কোন তওবার কথা বারবার বলছি, যে তওবা কারীকে রাসূলুল্লাহর যারা যুদ্ধের জমিনে আহত রেখে ফালাই চলে আসছে, এর গুনাহও মাফ হয়ে যাবে। সেটা সাইয়্যিদুল ইস্তেগফার ন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম। এটা বেশি গুরুত্বপূর্ণ ইস্তেগফার। মনে থাকবো? যারা জানো, যারা জানে না তাদেরকে লিখে দিও, শিখিয়ে দিও। তুমি বলবা, সে রেকর্ড করবে, খুব সহজ, সে মাঝে মাঝে শুনবে। আমি আলোচনার শেষে যেতে চাই। তো আবেদাতিন সায়াহাতিন, আর 2টা গুণ এখানে, 5টা মনেও আছে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদাতিন, তারা বন্দেগী করে বেশি, ইবাদতের ভিতরে থাকে। ইবাদত কি শুধু নামাজের নাম, রোজার নাম? কিসের নাম? আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করার নাম। ঘুম যাওয়া ইবাদত, টয়লেটে যাওয়া ইবাদত। তোমার টয়লেটে যাওয়ার দরকার, কার তরিকায় যাও? টয়লেটে যতক্ষণ ছিলা, টয়লেটে যাওয়া বাইরে হওয়া পর্যন্ত সবটা কি হয়েছে? ইবাদতের ভিতরে। টয়লেট করলে তো সেটা পর্যন্ত ইবাদতের ভিতরে। আর রাসূলের তরিকা না হলে নামাজ পড়ছে তো সেটাও ইবাদত হয় না। ইবাদত হওয়ার জন্য শর্ত কি? নিয়ত এবং তরিকা। আবেদাতিন সায়াহাতিন, এবং তারা রোজাদার। সায়াহাতিন এক অর্থ ভ্রমণকারী, আর এক অর্থ রোজাদার। কে কে সপ্তাহে রোজা রাখো? 2-3 জন হলে পাওয়া গেছে। আল্লাহ তাআলা তাদেরকে কায়েম রাখো, বাকিদেরকে তৌফিক দাও। সোমবার, এই 2 দিন সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ হয়। হয় এটা করো, আর না হলে মাসে কয়দিন? 13-14। এটার চাইতেও বেশি দামি, আগেরটার চাইতেও দামি। মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতের ভিতরেও ইয়ামে বীজের রোজা ভাঙ্গে নাই, যেখানে ফরজ রোজা ভাঙ্গার অনুমতি আছে। 13-14। যারা দোনোটা পারো তারা তো নূরুন আলা নূরুন। এরকম আসো নাকি কেউ? একজন আছে। আল্লাহ তাআলা আয়াত বকশিশ করো, আয়াত বকশিশ করো। হাত তোলালেম। এই জন্য তোমরা দেখলে যে এটা অসাধ্য কিছু না। উনি অনেকের চাইতে বয়স্ক হয়তো, তো পাচ্ছে তো, যুবকেরা তো অবশ্যই পারবা। এখন 2টার একটা দিয়ে শুরু করো। কি বলে? এখন তো আর কথাই কয় না। ইনশাআল্লাহ গো, আল্লাহ তৌফিক দাও। তো এই গুণাবলী এখানে 6টা হয়েছে। সাইয়্যিবাতিন ওয়া আবকারা, তারা কুমারীও হতে পারে, বিধবাও হতে পারে। বিধবার কোনো করিও না,
আল্লাহ নাম দিয়ে বলছে রাসূলুল্লাহ সব স্ত্রীরা বিধবা, শুধু একজন দুইজন ছাড়া আয়েশা মারিয়াম। আচ্ছা যাই হোক, এবারে আসো এবং তাকে যে সন্তান দিয়েছে ও মারিয়াম, সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য তুমি আমার আয়াত, তোমার ছেলেও আমার আয়াত, নিদর্শন। দুইজন, মা এবং কিয়ামতের দিন যখন মানুষ অস্থির অবস্থায় দেখবে, ঈসা আলাইহিস সালামের কাছে বলবে সুপারিশ করার জন্য, আপনি রূহুল্লাহ। তিনি বলবেন আমি আমার আম্মার কথা বলতেও আল্লাহর সাহস করতেছি না, আল্লাহ এত রাগের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তোমরা মুহাম্মদ রাসূলের কাছে যাও। আল্লাহর সামনে আর কেউ কথা বলার আজকে সাহস করে নাই, জিব্রাইল পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেছে। তা আমার মায়ের জন্য আমি যেতে পারবো না। আচ্ছা, আর কথা সামনের দিকে শেষ করে দিই। সন্তান প্রসবের ইতিহাস অনেক লম্বা, তো শুধুমাত্র বলি সন্তান নিয়ে যখন হলো, কিভাবে হলো টলো, এগুলো তো কোরআন শরীফে বয়ান করেছে আল্লাহ। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَّهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكَ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ। ঈসা আলাইহিস সালাম আসার আগে দিয়ে বেশি করে বন্দেগী করো, বেশি করে আল্লাহর সিজদা করো, আল্লাহ তোমার ভিতরে এক অলৌকিক সন্তান তোমার রহমের ভিতরে দিয়েছে। খুব ভয় পেলেন তিনি, কি আমার ছেলে কি করে হবে, কি করে হবে? জিবরাইল বলল কি করে হবে, এটা তো আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য কি করি কোন শব্দ আছে? ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু ইসমুহু মাসীহ ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। তোমার একটা ছেলে হবে, তার নাম হবে, তোমার নামে হবে। যতবার আল্লাহ ঈসাকে বলছে তার মায়ের নাম ধরে বলছে, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। কয়ে সেই ছেলেটা শিশু অবস্থায় কথা বলবে। কথা বলাটা মায়ের জন্য। মায়ের তো জিজ্ঞাসা করবো ছেলে কথা পাইছো? জন্মগ্রহণ করে প্রথম মাকে বলছে মা তুমি চুপ থাকবা, আমার বিষয়ে সব প্রশ্নের জবাব আমি দেব। প্রথম কথা মায়ের সাথে বলছে। দুনিয়ার কেউ বলে নাই, রাসূলুল্লাহ বলেন নাই, আর দুনিয়ার কোনো মানব বলে নাই, দানব বলে নাই, কেউ বলে নাই। এবং তিনি কথা বলতেন ম্যাচিউর নবীর মতো। জন্মের ফলাইটা মায়ের স্তন যখন সাকলিং করে, সাকেল করে, স্তন্যদান পান করে, তখন থেকেও ম্যাচিউর কথা বলতেন। ক্বালাত রাব্বি আন্নী ইয়াকুনু লি ওয়ালাদুন, কি করে আমার ছেলে হবে? এ জিব্রাইল তুমি কি বলো? জিব্রাইলকে দেখতেছে না, আওয়াজ শুনতেছে। দেখবে নবীরা, অন্যরা দেখে না। ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, কোন মানব আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। বাশার, কোন মানব আমাকে স্পর্শ করে নাই। ক্বালা কাযালিক, না, এগুলো আল্লাহর জন্য কোনো বিষয় নয়। আল্লাহু ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ যা চায় তা বানাইতে পারে। ইয ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। জিবরাইল বললেন আল্লাহ শুধু বলে হও আর অমনি। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, গর্ভবতী হয়ে গেলেন। প্রসবের বেদনা উঠার সময় তিনি বায়তুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বেরিয়ে গেলেন। খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। মরিয়ম কোথার থেকে বাইরে ছিল? কোন দিকে? পূর্ব দিকে কিতাবে আছে, যে জায়গাতে গেছে আর এটা পূর্ব দিক। ফাজাহাল মুখাউস, তার পেইনস অফ চাইল্ড বার্থ শুরু হয়েছে।
বেশি কষ্ট হয় নাই। ঈসা আলাইহিস সালামের জন্মের সময় কোনো পেইনই হয় নাই বলা যায়, তারপরে একটা প্রসবের তো ছোটখাটো কি আছে, একটা বেদনা আছে, ওইটা শুরু হয়েছিল। তো তিনি দূরে চলে গেলেন বৃক্ষতলে, খেজুর গাছের নিচে। Drove her to the trunk of a date of palm tree, খেজুর গাছের কাণ্ডের গোড়ার ওখানে তিনি বসলেন হেলান দিয়ে, তার প্রসব হচ্ছে সেখানে। বেবি ইন দ্য মেঞ্জার, বাইবেলে আছে বেবি ইন দ্য মেঞ্জার। মেঞ্জার মানে গামলা। আপনারা যে গরুর ঘাস দেন কিসের ভিতর? গ্রামে আর কি, সিলেটের ভিতর গামলা। তো ঈসা আলাইহিস সালাম তখন ওখানে রাখালদের যে গামলা টামলা ওই রকম একটার ভিতরে শিশুকে রাখছিল। এই জন্য ঈসা আলাইহিস সালামকে বলে বেবি ইন দ্য মেঞ্জার, বেবি ইন দ্য মেঞ্জার। আহা, কত অসহায় অবস্থায় আসছে, কেউ নাই সেখানে, তো রাখবে কোথায়? গামলার ভিতর। বেবি ইন দ্য মেঞ্জার, এটা কিন্তু বাইবেলেও আছে। আচ্ছা, তো এখন তো প্রসবের সময়ে কষ্ট আছে, তারপরে ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, পানি দরকার। তো আল্লাহ কাছে সব আপনি কোনো চিন্তা করবেন না। আপনি খেজুর গাছের ডালের একটু গাছটাকে নাড়া দেন। খেজুর ছিল না, খেজুর পড়া শুরু হয়েছে, টপ টপ করে একেবারে ফ্রেশ খেজুর, নহর বয়ে যাচ্ছে। কার নির্দেশে? আপনি পানি পান করেন, খেজুর খান, আপনার বাচ্চা দেখে আপনার চোখ ঠান্ডা করেন। সুবহানাল্লাহ। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজান কাদ জাআলা রাব্বুক তাহতাকি সারিয়া। A voice cried to her, তার কাছে আওয়াজ আসলো, এই খেজুর গাছের নিচে দিয়ে পানি প্রবাহিত আছে, পানি পান করো। and shake the trunk of the palm tree, গাছের একটু নাড়ো, খেজুর টপ টপ করে পড়া শুরু হয়েছে। তারপরে এক একটা খেজুর এই বড় বড়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছে এই সমস্ত ঘটনা। রতবান জানিয়া, রতবান জানিয়া, ফ্রেশ ডেট, মরা টরা খাজুর ন, রতবান জানিয়া একেবারে ফ্রেশ মোটা মোটা খেজুর গাছের তুমি পড়া শুরু হয়েছে। এই গাছে ছিল না, তো ছিল না, আল্লাহ ছিল না, আর ছিল তো আল্লাহর হুকুমের বিষয়। আল্লাহ ভালো জানেন, আল্লাহ করেন সবকিছু। ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পানি পান করো, ওয়াকররি আইনা, চোখ ঠান্ডা করো সন্তানকে দেখে। তো জগৎ বাঁচা ছেলে, সুবহানাল্লাহ। আল্লাহ আগে ভাগে নামও দিয়ে দিছে, ঈসা। আল্লাহু ফাইম্মা তারায়ান্না মিনাল বাশার, কোন মানুষ যদি আসলে কথা বলিও না, জিবরাইলও বলে দিলেন কোন মানুষের সাথে তুমি কথা বলিও না। জাকারিয়া আলাইহিস সালাম তো নবীদের খালু, তো ওদের শরীয়তের ভিতরে রোজাদার কি করতে পারে না, কোন পয়গম্বরের শরীয়তে রোজাদার কথা বলতে পারে না, শুধু উম্মতে মুহাম্মদীরা পারে। আর হুজুর বলছে যে জিহ্বার সংযত রাখি, রোজার ভিতরে কোন পয়গম্বরকে রোজা রাখা অবস্থায় কথা বলার অনুমতি নাই, কথা রোজারে ধ্বংস করে দে। আল্লাহ আমাদের রোজারে তুমি হেফাজত করো। তো হেফাজত করতে হলে কি হেফাজত লাগবো? জিহ্বা। ওরে বাবা, কি ধ্বংস এটা! যত রকমের কুফরি শিরিকি কথাবার্তা, গালি গুলুস সব কি দিয়ে, তো ভালো কাজেও লাগাইতে পারো, তো কথা বলতে পারবে না। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি রোজার নিয়ত করো, তাদেরকে বলবে যে আমি রোজাদার, ইশারায়। ফালান নুকাল্লিমুল ইয়াউমা ইনসিয়া, আমি কোন মানুষের সাথে কথা বলবো না, আমি রোজাদার। ফাতাত বি কাওমাহা তাহমিলুহু, ছেলেকে বহন করে এখন এখানে কি পড়ে থাকবে না, জনতার কাছে যাবে, মা বাবার কাছে বা বাড়িঘর তো যাইতে হবে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতা শাইয়ান ফারিয়া, কি ভয়ঙ্কর! তুমি না কুমারী, বাইতুল মুকাদ্দাসে ছিলা, এই শিশু কোত্থেকে আনলা? ফারিয়া, ইট ইজ এ ট্রেমেন্ডাস থিং, এটা তো ভয়ঙ্কর বিষয়। তুমি কি করে এরকম চরিত্রহীন একটা মেয়ে হইলা? সবাই বলতেছে যে ইতে শাইয়ান ফারিয়া, ফারিয়া হলো
সামথিং আনহার্ড, মনাস্ট্রাস থিং, লোমহর্ষক বিষয়। তুমি এরকম একটা বাস্টার্ড ছেলে নিয়ে কোত্থেকে আসতেছো? নাউজুবিল্লাহ। মানুষেরা এগুলা বলতেছে। ইয়া উক্তে হারুন, এ হারুনের বোন, তাদের বংশীয়। আবু কিমরা সাউ ইন ওয়ামা কানাত উম্মিকা বাগিয়া, তোমার মাও তো ভালো আমরা চিনি, তোমার বাপও ভালো, তুমি কি করে এই কাজ করলা? ফাইশারাতে ইলাইহি, তে কার দিকে ইশারা করলো? সে বলল আমি রোজাদার, আমি কি করছি, ছেলে কোত্থেকে আসছে তারা জিজ্ঞাসা করো। আল্লাহ বলতেছে কোরআনে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা মাহদি সাবিয়্যা, এটা তো শিশু দোলনার, এটা কি কথা বলবে? কি বলো তুমি এগুলো? বলতে হবে কোথার থেকে ছেলে আনছো। ছেলে বলল, ছেলে মায়ের স্তন চুষতেছিল, কিন্তু একদিনের শিশু। জনতার দিকে চোখ তুলল ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কয়দিনের ফোয়া, ফোয়া বুঝো তো? কথা বলা শুরু করবে, স্টেজ হলো মায়ের কোল। কোন স্টেজে দাঁড়াইছে? কোলে। আল্লাহ বলে কোরআনে, ইন্নী ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই আমি আল্লাহর বান্দা। প্রথম লফজ বলল, প্রথমটার ভিতরে জবাব আছে না নাই? আমার মা সম্পর্কে কথা বল, আতানিয়াল কিতাব, এই বনী ইসরাঈলের মানুষেরা, ফিলিস্তিনের জনপদ, আমার উপরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাযিল করবে। থরথর করে উঠল মানুষ, আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেটা আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র। আমি আকাশে থাকি, জমিনে থাকি, সুবহানাল্লাহ। ওয়াউসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, এই বনী ইসরাঈলের জাতিরা, ফিলিস্তিনের জনপদ, আমি তোদেরকে দুইটা জিনিসের নির্দেশ দিব, আল্লাহর দুই হুকুমের, নামাজ এবং যাকাত, যতদিনে বেঁচে থাকবো। শরীয়তের সবচেয়ে মৌলিক এই বিধান তামাম কিতাবে আছে, সালাত। তুমি উসুল বানাইলা 6টা, কয় উসুল? যাকাত নাই। কোন পয়গম্বরের উসুলের ভিতরে যাকাত নাই, কোন উসুল আছে? রাসূলুল্লাহর উসুলের ভিতরে 5টা। কয়টা? 5টা হলো বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামস। তোমার তো চিন্তা করতে আসলো, তোমার চিন্তা করতে আসলো, সত্যি আসার পরেও যাকাত নেই। কি তাকরিমুল মুসলিমিন, তোর মাথা মুন্ড কতগুলো দিছ। এখন নিজেরা খুনাখুনি করে। খুনাখুনি কি জন্য করে জানেন? সাদ যেটারে বলে যে ইন্ডিয়া, হে আসলে ঠিক, আমি কোনো পক্ষ নিচ্ছি না, হেকে তারা বলতেছে যে হে 6 উসুল এটা আমরা কোত্থেকে বানাইছি, এটা তো ইলিয়াসে দিছে, এটা কি আল্লাহর বিধান? এই প্রতিবাদ করার কারণে এখন আরেক গ্রুপ হয়ে গেছে, এটারে এখন বলতেছে যে এটা ভারতের দালাল, এগুলাকে মারো। ও সাতপন্থী, সাতপন্থীটা হলো যে আসলে সাতপন্থী, সে তো মুহাদ্দিস মৌলানা সাদ জোবাই সাহেব আলেম, তো খুন করতে কইছে তোর করে। দুদিন আগে তোরা একসিরি, তোরা কস যে একরামুল মুসলিমিন, মানুষের প্রতি, তো তোরা নিজেদের ভিতরে একদিনকে আর করে খুন করে ফেলে। এগুলা বহু পরে হয়েছে, এটা আরো 50 বছর আগে এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো বলতে পারি না, আমরা উম্মতের এখন ঐক্য চাই। কিন্তু আমি জানি যে এরা তো আল্লাহর একটা কিতাব পড়ে না, কোরআন শরীফ পড়ে না, এরা উসুলের কিতাব পড়ে। এখন বহুদিন পরে সায়েদ সাহেব মুহাদ্দিস সাহেব বললো যে এই কি কিতাব পড়ো, পড়তেছি আমরা, এই কিতাবের হাদিস বেশিরভাগ তো জাল। এটা তেলাওয়াত করে জোহরের নামাজের পরে উঠে কিতাবে গেল, আজকে তেলাওয়াত হইব, কি হইব, কি কয়। আমি নিজেও তবলিগে ছিলাম, আমি কোনো করতেছি না, আমি এদের ফাগলামি দেখে আসছি। এদের দ্বারা কোনো আল্লাহর দিনের কোনো খেদমত হবে জানি না, আমি কোনো সমালোচনা করতেছি না, কিছু করতেছে ভালো, তবে তোমাদের কোনো পদ্ধতি জানাও নাই। প্রথমেই গেলাম টয়লেটে যেতে হবে, তো আমার একজনের জামা টানি দিচ্ছে, কয় আপনি টয়লেটে দোয়া জানেন? এখন কি দোয়া শিখার সময় নাকি? কিন্তু গুরুতর সময় চলে।
একটা উদাহরণ দিলাম, সে ইঞ্জিনিয়ার, সে বলে নাই তার আমি ছিল ইঞ্জিনিয়ার, কিন্তু বৌদ্ধ ইঞ্জিনিয়ার, এ কি ইঞ্জিনিয়ার আমি সেটাও জানি না। যাই হোক, আমি বললাম যে মিয়া তোমার কি, আমি তো মেজাজি মানুষ, এগুলো তো আমি মক্তবে শিখিয়ে এসেছি সব, 24 ঘন্টার কোনো একটা বিষয় নেই যে দোয়া আমার জানা নাই। তুমি আমারে কস যে টয়লেটের দোয়া জানো না মিয়া, তুমি কি করো? আর এটা কি শিখার সময়? মানুষকে টয়লেটে যেতে কাপড় দূর রেখেছি, উমা ও তো ইমার্জেন্সি চলে, ঠিক কিনা বলো? আমি একবারে প্র্যাকটিক্যাল কথা বলতেছি, আমি নিজে, আমি সাক্ষী, আমারে বলছি এটা। উমা ঈদের আগের রাত আমরা বন্ধের সময় গেছি, আগামীকাল ঈদ উল ফিতর, আমি তখন তো কলেজের প্রফেসর, তো কয় যে আমরা আজকে আল্লাহর রাস্তায় ঈদ করবো। হ্যাঁ, আমি আল্লাহর রাস্তায় ঈদ কোনটা? মানে আল্লাহর রাস্তায় ঈদ মানে ঈদ করতো না, মানে তার আল্লাহর রাস্তায় ঈদ মানে কি? আমরা কেউ বাড়িতে যাব না। কি করবা? আমরা মসজিদে থাকবো, আল্লাহর রাস্তায় ঈদ করে। আরে তোমরা আল্লাহর রাস্তায় ঈদ করো, আমি রসুলের রাস্তায় চললাম। হুজুর তো পরিবার পরিজনের নিয়ে ঈদের মাঠে গেছে, তুমি কোনো আল্লাহর রাস্তায় ঈদ করো? তার তো এটাও জানা নাই। আমার কথা বলতে দিছে, আমি হেদের একটা হাদিসও বলি না, আমি ওই প্রসঙ্গে অন্য হাদিস বলি। ওই যে আপনার কথা সব ঠিক আছে, তবে মুরব্বীদের কথার সাথে মিলতেছে না। আরে মুরব্বীরা কি দেবো, তোমাদের সাথে কোনো আমি চলতে পারতাম না, আমি কিভাবে চলবো এদের সাথে? এদের এলেম ফহমের অবস্থা এই, আর এদের শিখানোর পদ্ধতি হলো এই। আল্লাহ তাআলা মাফ করে দে। তাহলে বহুত দিন পরে এই যুদ্ধ শুরু হয়েছে, এটা আরো 50 বছর আগে শুরু হওয়ার দরকার আছে আমার দৃষ্টিতে। কি ধরনের গুমরাহি! আল্লাহর কিতাব ছাড়া আরেকটা কিতাবের বানাইছে কিতাব, আর আল্লাহ তাআলার পয়গম্বরে বানাইলে উসুল 5টা, তারা বানায় 6টা, আর রসুলের সাথে কোনো উসুলের মিল নেই। আজীব কথা না এগুলো? অনেকে আছেন যে এরা রাজনীতি করে না, এরা রাজনীতি করে না, রাজনীতি করে না যে এখন তো ফেরেশতা, এখন মানুষ মানুষ মানে যে রাজনীতি করবে লাই। তুমি এটা জানো কিনা? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আদমের বানাচ্ছি রাজনীতি করে বেললাই। ফেরেশতারা কয় আমরা তো তসবিহ তাহলিল করি, তসবিহ তাহলিল তোরা কর, আমার মখলুক বেগুনে তসবিহ তাহলিল করে, এদেরকে তসবিহ তাহলিলের জন্য বানাই ন, এরা রাজনীতি করবে। কয়ে রাজনীতি করলে তো খুনাখুনি হবে, কয়ে খুনাখুনিও করবো রাজনীতিও করবো, বানাইতেছি এই জন্য। তুমি তো এটাও বুঝো নাই। তুমি আইজো কই মসজিদে রাজনীতি করিয়ে না, তুই বার হয়ে যাবে বেটা মসজিদ, তুই মসজিদ বুঝোস নি। মসজিদের মালিক কি কর? আমি আদমের বানাইছি সিয়াসতের জন্য। কথা বুঝো মিয়া? সিয়াসত কি? রাজনীতি। ইনসান বানাইছি সিয়াসতের জন্য, সিয়াসত করতে পারতেন। তোরে কে বলছি এটা? তুই বানাইছ কি আমারে? আছে কিনা সমাজে? আজীব বিষয়। ইমাম সাহেবের ইন্টারভিউ নিব, ওই রাজনীতি রাজনীতি করে না এরকম নিয়ে না, আরে এরকমের পিছনে নামাজ হইতো না। তুই কি আমার নিজে, আমি ইন্টারভিউ নিব তার, ওই আপনার ইতার না। কি অন্ধত্বের ভিতরে চলতেছে সমাজ, সব চোখ বাঁধি ফেলছে। আয়নাগরেরই গোটা দেশ একটা আয়নাগর, চোখ বাঁধা সবাই। কারো কোনো চোখ তো খুলে কোরআন শরীফে, ঠিক কিনা বলো? কোরআন শরীফ নেই, তুই আধা বেড়া। তো আলোচনা শেষ করতে চাই, ইব্রাহিম উনার আলোচনাটা শোনো, উনি কি কি বললেন, এরপরে কি বললেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলানি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ তাআলা তার এই শিশু এটার কথা সব কোরআন শরীফ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম বানাই দিয়েছে। হে বনী ইসরাইলের, এই আজকে যারা ফিলিস্তিনে যুদ্ধ করে ওই এলাকায়, ফিলিস্তিনের জনপদ, আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে আমি যেন আমার আম্মার প্রতি সদাচরণ করি। এটা সাধারণ মা নয়। আমার মায়ের হকের ব্যাপারে আল্লাহ আমারে ওই করে দিয়েছে, তোরা আমার মায়ের সাথে বেয়াদবি করস। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলানি জাব্বারান শাকিয়্যা, আমি যেন কঠোর না হই, শাকিয়্যা বেয়াদব না হই আমার মায়ের সাথে। তোরা আমার মায়ের সাথে অসদাচরণ করো, যে মায়ের ব্যাপারে আল্লাহ আমারে ওই করেছে আমি পয়গম্বরকে। সুবহানাল্লাহ। পয়গম্বরকেও মায়ের হক আদায় করতে হয়, বাপের হক আদায় করতে হয়। কথা বুঝেন? পয়গম্বরকে, আল্লাহু আকবার।
এই কথা বলে শেষ করলেন, ওয়াসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। আমার উপরে শান্তি, আমি যেদিন জন্মগ্রহণ করেছি যেখানে, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমাকে যেদিন উঠিয়ে নেওয়া হবে। কোন পয়গম্বরের জন্য তিনটা নাই, উঠিয়ে নেওয়া শুধু কার জন্য? থামো, শেষ করতেছি আমি। পেটে স্লিপ ক্লিপ দিও না আমার, বড় আমি সাংঘাতিক লোক। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা মাহাদে সাবিয়্যা। এখন দেখাই দিল যে দোলনার শিশু কিভাবে কথা বলে। তার ইচ্ছা, সমস্ত লব্জ আল্লাহর ওহী, সমস্ত লব্জ যেগুলো বলছে কার ওহী? আল্লাহর ওহী বলতেছে। এই হলো ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, এই হলো ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তাকুলু সালাসা। কুরআনের আয়াত শুনো, সূরা নিসার 171। তোরা তিনটা কোথায় বানানি? আল্লাহ কয় আমি তো এক। মরিয়মেরও খোদা বানাইছে, খোদার ছেলে বানাইছে ঈসারে, আল্লাহ একজন। কয়জন হইল? কয় বাদ এটা? তৃতীয়, ট্রিনিটি। এই ট্রিনিটির কথা বলতেছে এই আয়াতের ভিতরে। ওয়ালা তাকুলু সালাসা, কয়টা বলিও না? তোরা তিনটা কোথায় পেয়েছো? আল্লাহু ওয়াহিদ, কুল হু আল্লাহ, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর সাথে কারো কি সমকক্ষতা হতে পারে? নান ক্যান প্যারালাল, আল্লাহর সাথে কোনো প্যারালাল নাই। কি যাতে আজীব বিষয়। তো এই হলো ঈসা ইবনে মারইয়াম। আমরা এরপরে বলতে চাই তার আম্মার উপরে কি ধরনের গোমরাহির ভিতরে আছে, তাকে শুলিতে বিদ্ধ হওয়ার পর আগেই বলে দিয়েছি। আল্লাহ বলছেন না, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করে নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা সন্দেহের ভিতরে আছে। 12 জন হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কি বলা হয়? হাওয়ারি। তারা কসার, ওয়াশারম্যান, সংখ্যা কম ছিল। তখনকার অগ্নিপূজক সরকার ছিল সেই এলাকার। তার কাছে তারা বলল যে এই এক বাস্টার্ড, এই করতেছে, তার সমাজের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করছে, তাকে গ্রেপ্তার করো, বন্দি করো। তারা বললো যে তার ধরে শুলিতে চড়াও। ইহুদিরা এবং অগ্নিপূজকেরা এক হয়েছে, তাদেরকে এক ঘরের ভিতরে বন্দি করে রাখলো। তারা সেখানে তিনি নসিহত করতেছিলেন তার হাওয়ারিদের সামনে। 12 জন ছিল তারা। আল্লাহ তাআলা ওহী করে দিলেন বাইরে তারা ঘরে ঢুকে যাবে এখন তোমাকে হত্যা করার জন্য। রাসূলুল্লাহ হাদিসে বলছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ভিতরে কেউ কি আমার জন্য এই মুহূর্তে জীবন দিতে পারবে? 2-3 জন দাঁড়ালো, পারবো। 3 বার বলছে এই কথা। এক যুবক 3 বার হাত তুলছে, সে যুবক ছিল। কয় তোমার মধ্যে আমার চেহারা এসে যাবে এখন, তোমাদের সামনে আমি আকাশের দিকে রওনা হচ্ছি। 2 জন ফেরেশতার বাজুর উপরে হাত দিয়ে একটু তন্দ্রার মতো চোখ বন্ধ করলেন। ঘরের দরজার মধ্যে একটা ফাঁক দিয়ে এটা বড় হয়ে গেল এরকম। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন মহাকাশের দিকে। এরা দরজা ভেঙে ঢুকলো। তাহলে একজন ঈসা কয় যে পাইছি নিয়ে গেল তারে। তা ঈসা আলাইহিস সালামের ছবি ছিল, কিন্তু বাকি 11 জন তো দেখছে যে ঈসা আলাইহিস সালাম করে। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এই সন্দেহ। এরা বলে যে ঈসা আলাইহিস সালাম মরে নাই, ঈসা আলাইহিস সালাম তো আকাশে চলে গেছে। ওরা দেখলো যে ঈসা আলাইহিস সালামকে মারছে, এই তর্কের কোনো শেষ হবে না। এটা ঈসা আরেকবার আইয়ম পর্যন্ত চলবো। আল্লাহ বলছে ঈসা আরেকবার আসা পর্যন্ত এই বিতর্কের কোনো মীমাংসা নাই। এদের ভিতরে বহু গ্রুপ। এই হলো ঘটনা। তিনি যেভাবে গিয়েছেন সেইভাবে তিনি নামবেন। কোন মসজিদে? যে মসজিদে এখন জোলানি খুতবা দিল, উমাইয়া মসজিদে দামেস্কের। এই মসজিদের গম্বুজ সাদা,
ফজরের নামাজের সময় ইমাম মাহাদি দাজ্জাল বাইর হয়ে যাবে। দাজ্জাল কদিন দেখবি দুনিয়ায়? 40 দিন। প্রথম দিন হবে 1 বছর। সে এইরকম শক্তিশালী যে আল্লাহর নেচারকে পর্যন্ত, আল্লাহর বিধানকে পর্যন্ত সে উল্টে যেতে পারবে, সেই শক্তি আল্লাহ তারে দিয়েছে, ইবলিসেরও দেয় নাই। সূর্যরে দাঁড়া করে থাকলে বললে সূর্য দাঁড়াই থাক, দাঁড়াই থাকবে। এটা আল্লাহ এই ক্ষমতা কাকেও দেন নাই, তারে দিছে। ইমানের চূড়ান্ত পরীক্ষা হবে। মৃত সে বলবে এই কবরে কে আসত, আমি নির্দেশ দিচ্ছি উঠে যা, উঠে যাবে। সে কিন্তু জিন, সব জিন শয়তান তার সাথী, তার কাছে এই পাওয়ার আছে। এটা আর কারো কাছে নাই, কোন নবীর কাছে নাই। হুজুর বলছে সে এত বড় ফিতনা, সমস্ত পয়গম্বর তার ফিতনার থেকে পানা চেয়েছে। তোমরাও পানা চাও। আমি যদি থাকতাম, আমি তোমাদের তার সাথে মোকাবেলা করতাম, আমি সেদিন থাকবো না। উম্মতেরা তোমরা ঈমানের উপরে দৃঢ় থাকিও। কে বলছে? মুহাম্মাদুর। দৃঢ় থাকিও বলছেন, এই কথা হাদিসের লফজ বলতেছি। তিনি বলছেন ওয়ামিন ফিতনাতিল মাসিহ, তিনি তোমাদের কাছে যখন সে আসবে, সে নেগেটিভ, তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। হাদিসে বলছে, হুজুর বলছে তার জান্নাত হলো জাহান্নাম, তার জাহান্নাম হলো জান্নাত, তার আগুনের ভিতরে জাপ দিবা, এটাই জান্নাত। তবে হুজুর বলছেন তোমরা দাজ্জালের মুখোমুখি হতে চেষ্টা করিও না। ইমানদারেরা পাহাড় পর্বতে লুকিয়ে যাবে। বেশি অনুসারী হবে মেয়েরা। রাসূলুল্লাহর হাদিসে বলছেন মেয়েদেরকে তার স্বামী বাপেরা মেয়েদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে পারবে না, কারণ অলৌকিক জিনিস দেখলে মেয়েরা পাগল হয়ে যায়। তার অনুসারী দাজ্জাল যখন তিনি আসবেন, তখনও 70,000 তার মসজিদ পর্যন্ত একে আক্রমণ করার জন্য হাজির হবে মাহাদির। তখন তো ঈসা আলাইহিস সালাম নামে নাই। ঈসা আলাইহিস সালাম নামবেন ফজরের সময়, যখন তারা কাতারে দাঁড়িয়ে যাবে। নামাজের মুসল্লি থেকে আওয়াজ হলবে, আল্লাহর বান্দা সাহায্যকারী, তোমাদের সাহায্যকারী এসে গেছে, 3 বার বলা হবে। মালায়েকারা বলবেন। তখন মুসল্লিরা বলবে যে তারা তো অপেক্ষা করতেছে ঈসা আলাইহিস সালামের জন্য। তখন ভোর একেবারে, ফজরের এখনো জামাত শুরু হয় নাই। দেখেন ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালামের পরিধানের ভিতরে ক্রিম রঙের কাপড় থাকবে, ক্রিম কালার, লুঙ্গি নয়, চাদর, একটা এহরাম যেরকম, একটা গায়ে চাদর আর একটা পরনে, এটাই। মাথার থেকে হীরা জহরত ধরতেছে, যেন গোসল করে উঠছে। বলতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা এই রৌনক দিছে। আমি জান্নাতে দ্বিতীয় আসমানে আছে, আমি দেখা পেয়েছি, তখনও দেখলাম যে তার চুল থেকে যেন মুক্তা ঝরতেছে। তাকে দেখলে সেরকম মনে হয়। আসলে তিনি এই মুহূর্তে গোসল করে আসেন নাই। তিনি বলেন আমাকে নামাও। 7 ভাগ আসমান থেকে নামতে কিছু লাগলো না, মসজিদ তো নামতে সিঁড়ি লাগবো, কারণ এখন আসবাবের দুনিয়া এসে গেছে। কথা বুঝছেন না? হ্যাঁ, এটা আলমে আসবাব। নামাজে দাঁড়াবেন, বলবেন যে ইমাম সাহেব বলবেন যে ইয়া রুহুল্লাহ, ইমামতি করো। আপনি ইমামতি করেন, তাকে ডাকা হবে। তিনি বলবেন না, উম্মতে মুহাম্মদীর ইমামের পিছনে আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের পিছনে, আমি উম্মতের মুহাম্মদের ভিতরে একজন। আতাকুমুল গাউস, তোমাদের গাউস এসে গেছে, সাহায্যকারী দাজ্জাল থেকে। 3 বার বলা হবে, সালাসা মাররা। ইমাম আহমদ হাদিস গ্রহণ করেছেন, ইমাম মুসলিম সব হাদিস গ্রহণ করেছে এই সংক্রান্ত। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদা সালাতিল ফজর। কোন সময় নামবে? ইনদা সালাতিল। ফায়াকুলু লাহু আমির, আমির হচ্ছে ইমাম মেহেদী। আমিরুন নাস বলবে তাকাদ্দাম ইয়া রুহুল্লাহ ফাসাল্লি বিনা, আপনি আমাদের নামাজের ইমামতি করেন। তিনি বললেন বাযুকুম আলা বাদিন তাকাদ্দাম আনতা ফাসাল্লি বিনা, তোমরা তোমাদের ইমামতি করো। ফায়াতাকাদ্দামুল আমিরু ফায়ুসাল্লি বিহিম, আমরা সবাই ঈসা আলাইহিস সালাম আমাদের আমিরের পিছনে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলো। উম্মতে মুহাম্মদীর মর্যাদা। ফাইজান সারাফা, নামাজ শেষ হবে। রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম নামাজের পরেই খঞ্জর হাতে নেবে। খঞ্জর হাদিসের লফজ,
এটা কি ঈসা আলাইহিস সালামের সাথে আসবে না মালায়েকারা দিয়েছে, এটার বর্ণনা পাই নাই। তার হাতে বল্লম থাকবে এবং তখন পরমাণু টরমাণু যুগ খতম হয়ে যাবে, তিনি খঞ্জর দিয়ে তার হত্যা করবে। অথচ এটা যুগ হলো যে মানব জাতির জ্ঞানের সর্বশেষ যুগ। এগুলো ব্যাখ্যা দেওয়ার এখন সময় নাই। ফায়াযহাবু নাহওয়াদ দাজ্জাল ফাআখাযা ঈসা হারাবাতুহু, তিনি খঞ্জর হাতে বলবেন যে দাজ্জাল কোথায় আছে? সে তো নিকটে ৭০,০০০ বাহিনী তার সাথে আছে, সে তো আমাদেরকে ঘেরাও করার জন্য আসতেছে। সে জেনে ফেলবে যে ঈসা আলাইহিস সালাম নেমে গেছে। এটা তার কাছে মরণের খবর। ঈসা আলাইহিস সালামের এক নিঃশ্বাসের ভিতরে কোনো ইহুদি থাকতে পারবে না। তার নিঃশ্বাস যুদ্ধ করবে, তার চাহনি যুদ্ধ করবে, তার সাথে আল্লাহর শক্তি এইভাবে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি বললেন যে দাজ্জালের পিছনে আসো, মুসলমানদেরকে ডাক দাও, আজান হবে, যে যেখানে আসো ঈসা ইবনে মরিয়মের সাথে জিহাদে অবতীর্ণ করো। নামাজটা আমাদের দাওয়াত দেওয়া হবে না, কিসের চলবে? কি জিহাদের বায়াত করো। জিহাদের কথা বলে রাজনীতি করো। মাহাদি প্রকাশ হওয়ার পর বলবো যে জিহাদের বায়াত করো। ঈসা আলাইহিস সালাম বলবে কেতালের বায়াত করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিহাদ চলতো না, এখন কেতাল চলবো। দুনিয়ার উপরে একজন নাফরমান রাখা হবে না। জিজিয়া নিষিদ্ধ করবে ঈসা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জিজিয়া নিষিদ্ধ করেন নাই, মানে ঈসা আলাইহিস সালামের সময় জিজিয়া দানকারী একজন মুসলমান আল্লাহর জমিনের উপরে থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি সেই পয়গম্বর। কামা ইয়াযহাবুর রাসা, তার খবর পাওয়ার সাথে ও যেরকম গরমের ভিতরে মোম গলে যায়, ঈসা আলাইহিস সালাম নামতে শোনার পরে সে পালাতে শুরু করবে। সব তো ফিলিস্তিনের ভিতরে ঘটে, সে চলবে ইসরায়েলের দিকে চলবে। কতটুকু যাবে? ওয়াযাউ হারাবতাহু বাইনা সাদ্দাইহি, তার বুকের এই অংশ দুই স্তনের মাঝখানে। স্তন মানে বুঝত তো, দুই দুধের মাঝখানের উপরে খঞ্জর মারবে। একেবারে হাদিসের লব্জ শুনো, দুই স্তনের মাঝখানে তার উপরে কি মারা হবে? খঞ্জর মারা হবে। তার বল্লম মারবেন তিনি, ফায়াকতুলু, তারে কতল করবেন। সুম্মা ইয়ানহাজিমু আসহাবুহু, এরপরে তার সাথীদেরকে মারা হবে। এটা মুসান্নাফে আবু সাইবার হাদিস। কয়লা, তিনি বললেন যে এরপরে বললেন যে এর ইহুদিরা কোথায় আছে? সমস্ত গাছপালা তারা পালাতে শুরু করবে ভয়ে। আর খঞ্জরের ভিতরে তার রক্ত টপ টপ করে পড়তে থাকবে, হাদিসে আছে। খঞ্জরের ভিতরে দাজ্জালের খুন তার খঞ্জর থেকে, খঞ্জরের মাথা থেকে প্রবাহিত হবে। এইভাবে খঞ্জর মারবে, তাকে লুদ নামক স্থানে কতল করবে। যেখানে লিদ্দা বিমানবন্দর আছে, এখন একটা বিমানবন্দর আছে কি নামে, এখন যেটা বিধ্বস্ত করলো, বেনগুরিয়াম, এর কাছাকাছি লিদ্দা বিমানবন্দর। সমস্ত গাছপালা বলতে থাকবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম হাযা ইহুদিয়া, ইহুদি আমার পাশে লুকাই আছে। পাহাড়ে বলবে, গাছে বলবে ফাকতুলহু ফাকতুলহু, তারে কতল করো, তারে কতল করো, তারে কতল করো। ঈসার সাথে গাছে যুদ্ধ করবে, বাঁশে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। তুমি ঘরে বসে থাকিও, তসবিহ পড়িও, আমরা যুদ্ধ মুদ্ধ করি না। গাছে যুদ্ধ করবে, বাঁশে যুদ্ধ করবে, পাথরে যুদ্ধ করবে। আর আপনি জিকির করিয়েন। দাজ্জালের ইমাম মাহাদির বিরোধী সিরিয়া থেকে আসবে মুসলমানেরা, মুসলমানদের একদল থাকবে। কথা বোঝা যায়? এরা জেহাদ কেতাল এগুলোর ভিতরে নাই। তখন তার জিকিরে হালকা করিও। ঈসা আলাইহিস সালাম এসে গেছে, এখন তোমরা বসো, জিকিরে হালকা চলবে, আল্লাহর রাস্তায় উপরে ঈদ চলবো। কি চলবো এরা জানে। কি জাতের গোমরাহির ভিতরে উম্মতেরা পড়ে আছে এখনো। এরপরে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ আওয়াজ দিবে গাছে বাঁশে, শুধু একটা গাছ বলবে না। সেই গাছের নাম কি? গারকাত। কি নাম? হাদিসের লফজ হাজা শাজারাতুল ইয়াহুদ, এই গাছের নাম হলো ইহুদি গাছ। কি গাছ? ইহুদিরা এই হাদিস পড়েছে। সমস্ত ইসরায়েলের ভিতরে এই গাছের চাষ। কোন গাছ? এটা আল্লাহর রহস্য। এই গাছটাই হলো ইহুদি গাছ। এগুলো হাদিসের লফজ বলতেছি আমি। রাসূলুল্লাহ বলছেন জেনে রাখো, এই যখন আসবে তখন তোমরা ভয় করিও না। ইয়া আব্দুল্লাহ ফাসবুতু, তোমরা কিভাবে মোকাবেলা করবে? ঈমান দিয়ে, শক্ত থাকবে ঈমান। হুজুরের লফজটা খেয়াল রাখো। ইয়া ইবাদাল্লাহ,
হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, ফাসবুতু ফাসবুতু ফাসবুতু, ঈমানের উপরে দাঁড়ায় থাকিও, ঈমানের উপরে দাঁড়ায় থাকিও, ঈমানের উপরে দাঁড়ায় থাকিও। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। তো দাজ্জাল আসলে তোমাদের কাজ কয়টা? এক নম্বর, হ্যাঁ, তার মুখামুখি না হওয়ার চেষ্টা করতে হবে, তবে সে দুনিয়ার কোনো জায়গা বাকি রাখবে না। তারপরে দিন হবে 1 মাস, তারপরে দিন 1 সপ্তাহ, আর বাকি দিনগুলো একরকম। সাহাবীরা বললেন, হুজুর, যেদিন 1 বছর হবে একদিন, সেদিন আমরা নামাজ গড়ি দড়ি পড়িও। তোমরা কি সেদিন কি একবার খাইবা না 24 ঘন্টা যেভাবে খাও ওইভাবে খাইবা? এইভাবেই তো খাইবা, ওইভাবে নামাজ আদায় করবা। এটা বলে দিয়েছে হাদিসে। ইয়া আব্দুল্লাহ ফাসবুতু মান আদরাকা মিনকুম ফাকরা আলাইহি ফাওয়াতি সূরাতুল কাহাফ। কি পড়বা? প্রথম 10 আয়াত হেফজ করো। হেফজ করতে বলেছে হাদিসে, মান হাফেজা 10 আয়াত। যে হেফজ করেছে পড়িবা, আর হেফজ করলে তো ভালো। প্রথম দিয়ে আউয়ালা সূরাতুল কাহাফ ওসমাদ দাজ্জাল, ওসমাদ দাজ্জাল, দাজ্জাল থেকে ওরা নিরাপদ হয়ে যাবে যারা সূরা কাহাফ তেলাওয়াত করে। 10 আয়াত প্রতি জুমাবারে পড়বা, আর পুরা পড়তে পারলে আর ভালো। তবে 10 আয়াতের উপরে হাদিস যা আছে সব 10 আয়াতের উপরেই। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ ইস্তাইজ, মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ এমন কোন নামাজ নাই 4 জিনিস থেকে পানা চায় নাই। তোমরা প্রত্যেকদিন তাশাহুদের পরে পড়িবা। বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, 1 নম্বর জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, মিন আযাবিল কবর। এই দুটা আযাব, আর গুলো হলো ফিতনা। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। বলো, মাহিয়া হায়াতের ফিতনা, মউতের ফিতনা। মউতের সময় ফিতনা হলো যে ঈমান শয়তানের সাথে যুদ্ধ চলবে, আর দুনিয়ার ফিতনা তো আছেই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, রাওয়াহু মুসলিম। ইমাম শাফি বলছেন তার ফেকার মসলায় যে প্রত্যেকটি উম্মতে মুহাম্মদীর জন্য এই 4টা জিনিস রাসূলুল্লাহ একটা নামাজও ছাড়েন নাই, তোমরাও পড়িবা। দাজ্জাল থেকে মুক্তির এই দোয়া, আল্লাহর কাছে পানা চাইবা। ঠিক আছে? তো এটা তো মুখস্থ আছে। আচ্ছা, এটা ইমাম বুখারীও নিয়েছে হাদিস, ইমাম মুসলিমও নিয়েছেন। তো বয়স সর্বশেষ যেটা বলছি সেটা হলো ঈমান। ঈমান আনলে চলবে না, ঈমানের উপরে দাঁড়াতে হবে। সুম্মাস্তাকিম। বেদুইন বলল, হুজুর আমার একটা নসিহত করেন। ওই এক নসিহত, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। ঈমান আন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটার উপরে দাঁড়াই থাকো। করাত মাথার উপরে দিলেও দাঁড়াই থাকো। যদি দাঁড়া থাকতে পারো, দাজ্জাল তোমার যদি জাহান্নামে নিক্ষেপ করে, ওটাই তোমার জন্য জান্নাত। ও আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে উম্মতে মুহাম্মদের রেহাই দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে তার উম্মতেরা আজকে যে বিভ্রান্তি করছে, ও আল্লাহ তাআলা আমরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে তুমি যে কথা বলছো কোরআনে, সে কথা আমরা বলছি। পরওয়ারদিগার, তুমি সে সমস্ত ভাইদেরকে, তারা আহলি কিতাব দাবি করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ, তাদের দেশে আমরা থাকি, তারা এখানে 96% তারা আমাদের প্রতি অনেক রহম করেছে। আমাদের জন্মভূমি থেকে আমাদেরকে বিতাড়িত করেছে, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, তারা আমাদেরকে রিজিক দিয়েছে, খানা দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, ঈসা ইবনে মারইয়ামের উপর রহম ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির।